ওম শান্তি। আজ ২৭শে জানুয়ারি ২০২৬ প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপ-দাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিঠে बच्चे कदम कदम श्रीमत पर चलो नहीं तो माया दिवाला निकाल देगी। ये आंखें बहुत धोखा देती है, इनकी बहुत बहुत संभल करो। তো মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা প্রতি কদমে তোমরা শ্রীমতে চলো, অর্থাৎ মনসা বাচা কর্ম না। বাবা যেরকম শ্রীমত বলেছেন কিভাবে ভাবতে হবে, বলতে হবে, খেতে হবে, শুতে হবে, সবকিছু সকাল থেকে রাত অবধি বাবা যে শ্রীমত দিয়েছেন, বাবা বলছেন প্রতি কদমে তোমরা কিন্তু শ্রীমতে প্রতিটা কর্ম করার সময় শ্রীমতে চলতে থাকো। বাবা বলছেন না হলে মায়া কিন্তু তোমাদের দেউলিয়া করে দেবে, অর্থাৎ ভিখারি বানিয়ে দেবে, তাই না? মানে মায়া সবসময় তো রেডি আছে, যেহেতু ২,৫০০ বছর মায়া আমাদের সঙ্গে ছিল। তো এখন বাবা বলছেন কি, আর তোমরা এখন হঠাৎ করে এতদিন মায়ার সাথে ছিলে, তো এখন হঠাৎ করে তোমরা এখন ঈশ্বরীয় শ্রীমতে চলছো, বাবার শ্রীমতে চলছো। তো সম্পূর্ণ একটা আলাদা আলাদা পথ আমাদের। তো এইজন্য বাবা বলছেন কি, যদি খেয়াল না রাখো, তোমরা খেয়াল করে না চলো, তাহলে কিন্তু তোমাদের ধোঁকা খেতে হবে। তো বাবা বলছেন কি, এই চোখও তোমাদের কি হয়, অনেক ধোঁকা দিয়ে দেয়। অর্থাৎ এই দৃষ্টির দ্বারা যখনই তোমরা এই দুনিয়াকে দেখো, দেহ বা দেহের দুনিয়াকে যদি দেখো, তাহলেই কিন্তু তোমরা ধোঁকা খেয়ে যাবে, আবার ঠকবে। যেরকম এতদিন ঠকে এসেছো, আবার ঠকবে। যেরকম আমরা দেখেছি রামায়ণে সীতা কি হলো, রাজত্ব ছেড়ে রাম লক্ষ্মণের সাথে কোথায় আসলেন না, বনবাসে আসলেন। সেখানে এসেও কি সোনার হরিণের লোভে পড়লো। দেখা মাত্রই যে ওই যে লোভ লালসা বা পাওয়ার ইচ্ছা জাগলো, তখনই কি হলো, তাই না? তারপর থেকেই তো সীতার জীবনে দুঃখ শুরু হয়ে গেল। তো সেরকমই তো বাবা বলছেন কি, এই চোখ কিন্তু অনেক ধোঁকা দিয়ে দেবে। এই জন্য বাবা কি বলেন, এই লক্ষণ গণ্ডির মধ্যে থেকে বেরোবে না। মানে বাবার শ্রীমত হচ্ছে কি আমাদের লক্ষণ গণ্ডি। যেরকম সীতা, মা সীতা কি করলেন, যখনই এই লক্ষণ গণ্ডির বাইরে পা রাখলেন, তখনই তো রাবণের কাছে ধরাশায়ী হলো, তাই না? তো তেমনি আমাদেরকেও বাবা বলছেন কি, অনেক সামলে চলতে হবে তোমাদের, বিশেষ করে এই চোখকে। বাবা বলছেন কি, যে এক বাবাকে দেখো, দেখতে হয় বাবাকে দেখো, বাবার শ্রীমতে চলো, তবেই তোমরা সেফ থাকবে। প্রশ্ন হচ্ছে, কিন বচ্চো সে মায়া বহুত বিকর্ম করাতি है, यज्ञ में विघन रूप कौन है। বাবা বলছেন কোন বাচ্চাদের দ্বারা মায়া অনেক বিকর্ম করিয়ে দেয়, আর যোগ্যতে, এই যে জ্ঞান যোগ্যতে বাবা বলছেন বিঘ্নরূপ কারা হয়। উত্তর হচ্ছে, जिन्हें अपना अहंकार रहता है उनसे माया बहुत विकर्म कराती है, ऐसे মিথ্যা অহংকার वाले मुरली भी नहीं पड़ते। বাবা বলছেন যাদের মধ্যে অহংকার থাকে তাদের দিয়ে মায়া বিকর্ম করিয়ে দেয়। বাবা বলছেন এরকম মিথ্যা অহংকার যাদের মধ্যে থাকে, তারা মুরলিও পড়বে না, ঠিক মতো মুরলি পড়বে না, তারা ক্লাস করবে না, তাই না? অহংকার, কিছু না কিছু অহংকার, সেটা দেহ মানে নানা রকম দেহভানের অহংকার, পদ পজিশনের হতে পারে, জ্ঞানের অহংকার হতে পারে, বা টাকা পয়সা, বাড়ি গাড়ি, যেকোনো কিছু। বাবা বলছেন কিছু না কিছু অহংকার এসে যায়। সৌন্দর্যের অহংকার হতে পারে। তো বাবা বলছেন, বা কোনো গুণ থাকলে তো বাবা বলছেন গুণেরও অহংকার এসে যায় নানা রকম। তো এই অহংকারই বাবা বলছেন বিকর্ম করিয়ে দেয়, তাই না? তারা কখনো মুরলি পড়তে চাইবে না। তারা কি ভাববে যে ও তো জানাই আছে, বাবা তো রোজই এক কথা বলে, ও তো জানি বাবা এটাই বলেন, ঠিক আছে? তো এই ধরনের অহংকার চলে আসে। তো ऐसी गफलत करने से माया थप्पड़ लगाए वर्थ नॉट पेनी বানা দিতি है। বাবা বলছেন এরকম যারা ভুল করে, তাদেরকে মায়া থাপ্পড় লাগিয়ে একদম মূল্যহীন বানিয়ে দেয়। तो यज्ञ में विघन रूप वो है जिनकी बुद्धि में झगमुई झगमुई की बातें रहती हैं, ये बहुत খারাপ আদত है। বাবা বলছেন এই জ্ঞানযোগ্যতে তারাই বিঘ্নের সৃষ্টি করে, যাদের বুদ্ধিতে পরনিন্দা, চিন্তা এসব চলতে থাকে। কে কি করলো না করলো, অন্যের অবগুণ দেখতে থাকে যারা এই দুনিয়াতে, অর্থাৎ কি পরনিন্দা, পরচর্চা এইসব নিয়ে যারা থাকে, তো বাবা বলছেন তারা এই বিঘ্নতে, এই যজ্ঞতে বিঘ্ন সৃষ্টি করে। তো বাবা বলছেন এটা খুবই খারাপ অভ্যাস, যাদের মধ্যে এটা রয়েছে, পরচিন্তন করা, পরদর্শন করা। তো বাবা বলছেন এগুলো থেকে তোমাদের এখন দূরে থাকতে হবে। ओम शांति। रूहानी बच्चों को बाप ने समझाया हुआ है, यहाँ तुम बच्चों को इस ख्याल से जरूर बैठना होता है, ये बाप भी है, टीचर भी है, सुप्रीम गुरु भी है, और ये भी महसूस करते हो कि बाप को याद करते करते पवित्र बन जाकर पवित्र धाम में पहुंचेंगे। তো বাবা বলছেন রুহানি বাচ্চাদেরকে, মানে আত্মিক বাচ্চাদেরকে বাবা
বোঝাচ্ছেন যে এখানে তোমরা বাচ্চারা এই খেয়ালে অবশ্যই বসা উচিত তোমাদের। এই ধ্যান রেখে, খেয়াল রেখে অবশ্যই বসা উচিত যে কি আমাদের বাবা হচ্ছেন কি? বাবাও স্বয়ং ভগবান। আমাদের বাবাও টিচারও আবার সুপ্রিম গুরুও। তো বাবা হয়ে আমাদের হ্যাঁ, বাবা একই সাথে আমাদের শিব বাবা একই সাথে ৩ টে রোল প্লে করছেন কিন্তু, যেটা এই দুনিয়াতে কেউ করতে পারে না। তো বাবা হয়ে আমাদের পালনাও দিচ্ছেন, আবার টিচার হয়ে আমাদের পড়াচ্ছেনও। আমাদের ভাগ্য বানাচ্ছেন টিচার হয়ে। আবার সুপ্রিম গুরু হয়ে আমাদের সাথে করেও নিয়ে যাবেন। আমাদের গতি সদ্গতি দিচ্ছেন। তো বাবা বলছেন যে আর তো এটাও তোমাদের এখন অনুভব করছো যে বাবাকে বুঝতে পারছো তোমরা যে বাবাকে স্মরণ করতে, করতে আমরা পবিত্র হয়ে পবিত্র ধামে পৌঁছে যাব। अर्थात प्रथमे परम धाम, सेखान থেকে আবার স্বর্গ। तो बाप ने समझाया है पवित्र धाम से ही तुम नीचे उतरे हो। तो पहले तुम सत्व प्रधान थे, फिर सत्व रजो तमो में आए। তো এখন বাবা বোঝাচ্ছেন যে পবিত্র ধাম থেকেই তোমরা নিচে নেমেছো। অর্থাৎ প্রথমে পরমধামে যাব এখান থেকে, তো পরমধাম থেকেই বাবা বলছেন কি তোমরা আগে সত্যযুগে, আবার সত্যযুগ থেকে আস্তে আস্তে তোমরা ত্রেতা দাপর কলিতে নেমে গেছো। একদম শত প্রধান থেকে শত রজ তমতে বাবা বলছেন তোমরা এখন এসে গেছো। অর্থাৎ 4 টে স্টেজের মধ্যে দিয়ে তোমরা এসেছো। तो अभी तुम समझते हो हम नीचे गिरे हुए हैं। भल तुम संगम युग पर हो, परंतु ज्ञान से तुम ये जानते हो हमने किनारा कर लिया है। তো বাবা বলছেন যে এখন তোমরা বুঝেছো যে এখন তো আমরা নিচে নেমে গেছি সম্পূর্ণ, মানে তমপ্রধান হয়ে গেছি, এটা তোমরা বুঝতে পেরেছো। তো বাবা বলছেন তোমরা যদিও এখন সঙ্গম যুগে রয়েছো, কিন্তু জ্ঞানের দ্বারা বাবা বলছেন তোমরা এটাও জানো যে আমরা এখন এই দুনিয়া থেকে কিনারা করে নিয়েছি, তাই না? সঙ্গম যুগে রয়েছি, এই দুনিয়াতে থেকেও সঙ্গম যুগে রয়েছি আমরা, সবকিছু থেকে এখান থেকে কিনারা করে নিয়েছি, তাই না নিজেদেরকে। তো ফির अगर हम শিব বাবা কি याद में रहते हैं तो শিবালয় দূর নেই। তো এখন যদি আমরা শিব বাবার স্মরণে থাকি, মানে শিব বাবার শ্রীমতে চলি, তাহলে বাবা বলছেন তোমাদের জন্য তো শিবালয় দূরে নয়, মানে স্বর্গ তাহলে তো আর দূরে নয়। शिव बाबा को याद ही नहीं करते तो शिवालय बहुत दूर है। सजाए खानी पड़ती है ना तो बहुत दूर हो जाता है। এখন বাবা বলছেন যদি শিব বাবাকে স্মরণ না করো, শিব বাবার শ্রীমতে যদি না চলো, তাহলে শিবালয় তোমার কাছে অনেক দূরে। কারণ সাজা খেতে হবে। বাবা বলছেন যদি শ্রীমতে না চলো তাহলে সাজা খেতে হবে তোমাকে, তখন শিবালয় তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। মানে কি শিবালয় তো যথাসময়ে স্থাপন হচ্ছে আর হবেও, তাই না? আমাদের জন্য কিন্তু পিছিয়ে যাবে না শিবালয় স্থাপনের দিনক্ষণ। কিন্তু আমরা যদি সাজা খাই, বাবা বলছেন যে বাচ্চারা সাজা খেয়ে এখন শরীর ছাড়বে অন্তিমে, তারা তো সত্যযুগের প্রথমে আসতে পারবে না, তাই না? তারা পরে পরে আসবে, সত্যযুগের শেষে বা ত্রেতাতে আসবে। তার মানে কি আমার জন্য তাহলে শিবালয় দূরে হয়ে গেল, তাই না? আমি প্রথমেই আসতে পারছি না যদি শ্রীমতে না চলি। তো বাপ बच्चों को कोई जास्ती तकलीफ नहीं देते। तो बाबा तो বাচ্চাদের বেশি কষ্ট দেন না। एक तो बार-बार कहते हैं मनसा वाचा कर्मणा पवित्र बनना है। ये आँखें भी बहुत धोखा देती है। बहुत संभल कर चलना होता है। তো বাবা বারবার কি বলেন? বাবা বলেন বাচ্চারা মনসা বাচা কর্মণার দ্বারা পবিত্র থাকতে হবে। অর্থাৎ শুধু কামবিকারে কেউ না গেলেই যে সেটাই যে পবিত্রতা সেটা নয়, ব্রহ্মচর্যই যে শুধু পবিত্রতা সেটা নয়। বাবা কি বলেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এর সাথে, সাথে তোমাদের মনে নেগেটিভ বা ব্যর্থ সংকল্প চলছে সেটাও অপবিত্রতা। তাই না? বাণীও যদি খারাপ হয়, হ্যাঁ? ব্যর্থ কথা বলছো, হ্যাঁ? পরনিন্দা, পরচর্চা শুনছো বা করছো, এগুলোও অপবিত্রতা। তাই বাবা বলছেন কি মনসা বাচা কর্মণা সবকিছুতে তোমাদের পবিত্র থাকতে হবে। অর্থাৎ মনে বাবার শ্রীমত অনুযায়ী সংকল্প চলবে আমাদের, জ্ঞানের কথা চলবে। আমাদের মানে মনের মধ্যে বাবা ছাড়া কোনো এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমরা এখন বাবা ছাড়া ব্যর্থ কিচ্ছু সংকল্প যেন না চলে। তো বাণীতেও কি বাবার এই জ্ঞানের কথা থাকবে, আর কর্মও হবে আমাদের সম্পূর্ণ পবিত্র। অর্থাৎ সুখ শান্তি যাতে আমাদের প্রতিটা কর্মের দ্বারা যাতে সবাই সুখ শান্তির অনুভব করে, এরকম কর্ম না হওয়া উচিত আমাদের। তো বাবা বলছেন কি পবিত্র হতে হবে। তো ইয়ে আঁখে তো বাবা বলছেন এই তোমাদের চোখ অনেক ধোঁকা দিয়ে দেয়। এই চোখ দিয়ে যখনই কিছু দেখো তখনই কি হয় সেটা তোমাদের পেতে ইচ্ছা করে বা লোভ জন্মায়, তার প্রতি ইচ্ছা হয়। তো তাই বাবা বলছেন অনেক সামলে চলতে হবে তোমাদের। बाबा ने समझा है ध्यान और योग बिल्कुल अलग है। तो योग अर्थात याद, आंखें खुली होते याद कर सकते हो। ध्यान को योग नहीं कहा जाता। ध्यान में जाते हैं तो उनको ना ज्ञान ना योग कहा जाता। বাবা বলছেন যে এখন বাবা বুঝিয়েছেন যে ধ্যান আর যোগ
কিন্তু আলাদা আলাদা। বাবা বলছেন যোগ মানে হচ্ছে স্মরণ, অর্থাৎ বাবা শ্রীমতে চলতে হবে। যোগ মানে বাবা বলেছেন কি যে কখনো তুমি রুরিয়ান করো বাবার সাথে, আত্মিক বার্তালাপ করো, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, এটাও যোগ। কখনো তুমি মনন চিন্তন করো, কোনো জ্ঞানের পয়েন্ট নিয়ে মনন চিন্তন করছি, সেটা বরদান হতে পারে, বা আমাদের এই পুরো মুরলিতে কোনো ইম্পর্টেন্ট কোনো যেটা মনে হবে যে আমার জীবনের জন্য এটা জরুরি, হ্যাঁ, বা আমার সমস্যা সমাধান করার জন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এরকম কোনো পয়েন্ট নিয়ে মুরলি থেকে তো বাবা বলছেন তার উপর মনন চিন্তন করো, সেটা ভাবো। 84 জন্মের চক্রকে মনন চিন্তন করো, সেটাও যোগ। আবার কখনো ফরিস্তা রূপের অনুভব করছি, সেটাও যোগ। বা কখনো আমি পরম ধামে বেজরূপ স্থিতিতে টিকে গেছি, এটাও যোগ। চোখ খুলেই বাবা বলছেন কি, চোখ খুলেই তুমি বাবাকে স্মরণ করতে পারো। অর্থাৎ কি আমাদের মনন চিন্তন করার জন্য, বাবার সাথে রুরিয়ান করার জন্য, বাবার সাথে রুরিয়ান আমরা কিভাবে করব? মন বুদ্ধির দ্বারা। তো তাই তার জন্য তো চোখ বন্ধ করার দরকার নেই। তো বাবা বলছেন কি, তো এইভাবে তোমরা আ যোগ করতে পারো। যোগ মানে হচ্ছে কি স্মরণ। আর ধ্যান বাবা বলছেন কি আলাদা। তো ধ্যানকে যোগ বলা যাবে না। ধ্যান মানে কি? কেউ আছে চোখ বন্ধ করে সাক্ষাৎকার করার চেষ্টা করছে, তাই না? হ্যাঁ? মন বুদ্ধির উপর জোর, হ্যাঁ? জোর করে যেন, হ্যাঁ, বাবাকে দেখার চেষ্টা করছি বা সাক্ষাৎকার করার চেষ্টা করছি। বাবা বলছেন কি না, এটা তো ধ্যান আলাদা আর যোগ আলাদা। এই ध्यान आलादा है, যোগ আলাদা। তো ধ্যান में जाते हैं तो उनको ना ज्ञान ना योग कहा जाता है। বাবা বলছেন এই যে যারা ধ্যানে চলে যায়, বাবা বলছেন না সেটাকে জ্ঞান বলবে না, না কি যোগ বলবে। तो ध्यान में जाने वालों पर माया भी बहुत वार करती है, इसीलिए इसमें बहुत खबरदार रहना होता है। বাবা বলছেন যারা ধ্যানে যায় তাদের উপর কি হয়, বাবা বলছেন যে মায়া অনেক, হ্যাঁ, প্রহার করে তাদের প্রতি। তো এইজন্য বাবা বলছেন, তো খবরদার থাকা উচিত তোমাদের। বাপ কি কায়দে অনুসার ইয়াদ চাহিয়ে। তো বাবা বলছেন বাবার শ্রীমত অনুযায়ী তোমাদের কিন্তু স্মরণ করতে হবে। তো কায়দে কে বিরুদ্ধ কোই কাম কিয়া তো একদম মায়া গিরা দেগি। বাবা বলছেন বাবা যেরকম আমাদের শিখিয়েছেন শ্রীমত অনুযায়ী চলতে, অমৃত বেলা থেকে রাত অবধি, অর্থাৎ গুড মর্নিং থেকে গুড নাইট। তো বাবা বলছেন এই বাবার নিয়মের যদি, এই শ্রীমতের যদি কোনো বিরুদ্ধে চলো, নিয়মের বাইরে যদি চলো, বাবা বলছেন কোনো কাজ করো, তাহলে মায়া একদম তোমাদের নিচে নামিয়ে দেবে। ধ্যান কি তো কবি উম ইচ্ছা ভি নেহি রাখনি হ্যাঁ, ইচ্ছা মাত্র মাবিতা। বাবা বলছেন ধ্যানের ইচ্ছাও রেখো না তোমরা। কোনো কিছু অনুভব করা বা সাক্ষাৎ করার কোনো দরকারই নেই। তো বাবা বলছেন কি ইচ্ছা মাত্র মবিদ্যা, মানে ইচ্ছাও রেখো না। ইচ্ছা কি জিনিস সেটাও জানি না, এতটা যেন অবিদ্যা হয়ে যায়। তুমি কোই ভি ইচ্ছা নেহি রাখনি है। বাবা বলছেন তোমরা কোনো কিছুর ইচ্ছা রেখো না। বাবা বলছেন কি যে সুখ শান্তি শক্তির অনুভব করতে আমরা এসেছি এখানে। তো এই সুখ শান্তি আর শক্তির অনুভব করতে গেলে আমাদের কিন্তু এখন অনেক ত্যাগী তপস্বী হতে হবে। ত্যাগ তপস্যা ছাড়া সুখ শান্তি শক্তির অনুভব কখনোই করা যাবে না। এইজন্য বাবা বলছেন কি ইচ্ছা মাত্র মবিদ্যা করে দাও। একটা ইচ্ছার পেছনে দৌড়ালে ওই ইচ্ছাটা তো পূর্ণ হয়ে যাবে, তার পেছনে আরো ১০ টা ইচ্ছা জেগে যাবে নতুন করে। তো বাবা বলছেন কি ইচ্ছার তো শেষ হয় না, এইজন্য কোনো ইচ্ছাই রেখো না। যে ও কথা বললে আমি সুখী, ও টাইম দিলে সুখী, ও ও আমার কথা মতো চললে আমি সুখী হব, শান্তি পাবো। আমার অনুযায়ী সবকিছু হবে। বাবা বলছেন এরকম কখনোই হবে না। তাই না? এইজন্য বাবা বলছেন কি এই দুনিয়াতে কোনো ইচ্ছাই রেখো না তুমি, না কোনো ব্যক্তির প্রতি, না বস্তু, না কোনো কিছুর প্রতি। बाप तुम्हारी सब कामनाएँ बिगैर माँगे पूरी कर देते हैं, अगर बाप की आज्ञा पर चलते हो তো। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এই দুনিয়াতে কোনো ইচ্ছাই রেখো না। যদি তোমরা বাবার শ্রীমতে চলো, তাহলে তোমার চাহিদা ছাড়াই, বাবা বলছেন তোমার চাইতেও হবে না। তোমার তার আগেই, তোমার চাওয়ার আগেই বাবা তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। যদি তুমি শ্রীমতে চলো, বাবার আজ্ঞা মানো তবে। तो अगर बाप की आज्ञा का उल्लंघन कर उल्टा रास्ता लिया तो हो सकता है स्वर्ग में जाने के बदले नरक में गिर जाए। বাবা বলছেন যদি বাবার আজ্ঞাকে উল্লঙ্ঘন করো তোমরা, শ্রীমতকে উল্লঙ্ঘন করো, তাহলে বাবা বলছেন হতে পারে স্বর্গে যাওয়ার পরিবর্তে নরকেও চলে গেলে তুমি। তো গায়ন ভি হ্যাঁ গজ কো গ্রহণে খায়া। বাবা বলছেন গায়নও রয়েছে যে হাতিকে কুমিরে খেয়ে ফেলেছে। তো হাতি মানে কি, এই যে তোমরা এত ভালো পুরুষার্থ করছো মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য, এই জন্য বাবা বলছেন কি হাতি, আর সেখানে বাবা বলছেন এই মায়ারূপী কুমির খেয়েও ফেলে অনেক সময়। তো बहुतों को ज्ञान देने वाले भोग लगाने वाले आज है नहीं, क्योंकि कायदे का उल्लंघन करते हैं तो पूरे मायावी बन जाते हैं। বাবা বলছেন এরকম অনেকে ছিল যারা জ্ঞান শোনাতো অন্য অন্য কাউকে। জ্ঞান শোনাতো, ভোগ লাগাতো, বা বলছেন আজকে তারা নেই। কেন? কারণ উল্লঙ্ঘন করেছে তারা বাবার শ্রীমতকে উল্লঙ্ঘন করেছে। তো মায়া এসে তাদের টেনে নিয়ে গেছে।
অর্থাৎ মায়ের দুনিয়াতে আবার ডুবে গেছে। ডিটি बनते बनते डेविल बन जाते हैं, इसलिए इस मार्ग में खबरदारी बहुत चाहिए। বাবা বলছেন কি দেবী দেবতা হতে হতে অসুর হয়ে গেছে আবার, মানে বিকারী হয়ে গেছে। এই জন্য বাবা বলছেন এই মার্গে অনেক খবরদার চাই, তাই না? এই জন্য এই মার্গটা, এই জ্ঞান মার্গ সোজাও নয়। এই জন্যই তো সবাই আসতে চায় না, তাই না? তো এই মার্গে যদি যে চলতে পারে সেই হচ্ছে এই দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, যে চলতে পারবে এই অনুযায়ী, জ্ঞান মার্গ অনুযায়ী। আর সবাই চলতে পারে না বলে দূর থেকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু এই মার্গে চলে দেখাতে যে পারে, বলতে হবে তার ট্যালেন্ট রয়েছে, তাই না? এই জন্য বাবা বলছেন কি যে তো এই মার্গে বাবা বলছেন অনেক খবরদারি চাই। তো মায়া তো বারবার চেষ্টা করবে মায়ার দুনিয়াতে আকর্ষণ করবে, কারণ ২,৫০০ বছর ধরে মায়ার সাথে আমরা থেকে এসেছি, তাই না? এই জন্য বারবার মায়া মানে পুরানো স্বভাব সংস্কার আমাদের আকর্ষণ করতে থাকে। আপনি উপর কন্ট্রোল রাখনা হতা है, বাবা বলছেন নিজের উপরে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে, যে আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। কারণ মায়ের কাছে এখন হারলে চলবে না, কারণ বাবাকে আর পাবো না। এই সময়টা চলে গেলে, এই যে বাবা কি বলেন যে আর তো অল্প সময় পর বাবার ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে বাবার। বাবা মাঝে মাঝে বলেন যে বাচ্চারা বাবার তো ঘরে যাওয়ার সময় এসে গেছে, বাবা তো চলে যাবেন এবার। তো তারপরে তো আমাদের ভাগ্য আর তৈরি হবে না। এই জন্য যা করার আমাদের বাবা এখানে আমাদের সাথে থাকতে থাকতেই আমাদের বাবার সাথে থেকে বাবার শ্রীমতে চলে আমাদের ৮৪ জন্মের ভাগ্য বানিয়ে নিতে হবে। না হলে লাস্টে বাবা কি বলেন, অনেক কাঁদতে হবে, পস্তাতে হবে। তো এই জন্য বাবা বলছেন নিজের উপর অনেক কন্ট্রোল রাখতে হবে। আর যে এটা দৃঢ়তার দ্বারা করবে সেই পারবে। তো বাপ তো বাচ্চোं को সাবধান করতে है, শ্রীমত का উল্লঙ্ঘন नहीं करना है। তো বাবা বাচ্চাদের কি সাবধান করছেন? যে বাচ্চারা শ্রীমতের উল্লঙ্ঘন করো না তোমরা। অর্থাৎ প্রতিটা শ্রীমতকে মেনে চলো। আসুরি মত पर चलने से ही तुम्हारी उतरती कला हुई है। বাবা বলছেন এই যে আসুরি মতে চলার জন্যই তো তোমরা নিচে নেমেছো। অর্থাৎ বিকারী হওয়ার জন্য তারপর থেকে তোমরা নিচে নেমে গেছো। কাহা সে একদম কাহা পৌঁছ গয়ে হে। বলছেন কোথায় ছিলে তোমরা? কোথায় দেবী দেবতা, স্বর্গের মালিক, হ্যাঁ? কোথায় রাজধানী ছিল তোমাদের, রাজগদি ছিল, আর এখন দেখো কোথায় নেমে গেছো, কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছো। এখন চাইতে থাকো, মানে আমরা ছিলাম ভরপুর দেবী দেবতা, দাতা, আর এখন কি হয়ে গেছি, লেপ্তা, মানে কি চাইতে থাকি সবার থেকে। তো একদম নিচে পৌঁছ গয়ে, বলছেন একদম নিচে পৌঁছে গেছো তোমরা, তাই না? এখন আমরা সবার থেকে আশা করি আমাকে সুখ দিক, শান্তি দিক, টাইম দিক, এটা দিক, কেয়ার করুক। तो अब भी শ্রীমত पर না চলে বেপরোয়া বনে তো পথভ্রষ্ট বন जाएंगे। বাবা বলছেন এখনো যদি শ্রীমতে না চলো, এখনো যদি বেপরোয়া হও, মানে বাবার শ্রীমতকে যদি পরোয়া না করো, তাহলে কিন্তু পদভ্রষ্ট হয়ে যাবে। तो बाबा ने कल भी समझाया, जो कुछ श्रीमत के आधार बिगाड़ करते हैं तो बहुत डिससार्विस करते हैं। বাবা বলছেন, বাবা কালকেও বুঝিয়েছেন যে তোমরা যদি বাবার শ্রীমতের বাইরে যদি কিছু করো, তাহলে সেটা ডিসসার্ভিস করা হয়। অর্থাৎ বাবার শ্রীমতে চলছি না মানেই সেটা ডিসসার্ভিস করা হচ্ছে, মানে সার্ভিস তো হচ্ছে না, সেবা তো হচ্ছে না, আরো আমরা ক্ষতি করে ফেলছি। তো বিগার শ্রীমত করেঙ্গে তো গিরতে হি যায়েঙ্গে। বাবা বলছেন শ্রীমতে না চলেই তুমি নিচে নামতে থাকবে আস্তে আস্তে। আর এই নিচে নামতে নামতে কখন যে বাবা বলছেন একদম মায়ারূপী কুমির গিলে খেয়ে নেবে, সেটা তুমি বুঝতেও পারবে না। बाबा ने शुरू से माताओं को निमित्त रखा है क्योंकि कलश भी माताओं को मिलता है। তো বাবা শুরু থেকে মাতাদেরকে নিমিত্ত করেছেন, হ্যাঁ? কারণ কি মাতাদের উপরেই বাবা জ্ঞানের কলস রেখেছেন। বন্দে মাতরম গায়া হুয়া है। তো এই যে বন্দে মাতরম, বাবা বলছেন এটা কে গায়ন করেছে? বাবাই তো ফার্স্ট গায়ন করেছেন। অর্থাৎ কি বন্দে মাতরম মানে কি মাতাদের বন্দনা করেছেন বাবা। তো বাবা ने भी माताओं की एक কমিটি বানাই। তো উনোকে হাওয়ালে সব কুছ কর দিয়া। তো বাবা ১ম এ মাতাদের কমিটি বানিয়েছেন আর তাদের উপর মাতাদেরই সবকিছু সমর্পণ করে দিয়েছেন। সবকিছু মাতাদের উপর ছেড়েছেন। তো বাচ্চা ট্রাস্টওয়ার্দি হতি হে। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা অর্থাৎ এই মাতারা বিশ্বাসের পাত্র হয়। তো পুরুষ আকসার করকে দেওয়ালা মারতে, বাবা বলছেন পুরুষরা অনেক সময় দেউলিয়া হয়ে যায়। ত্যাগ করে দেয়। তো বাপ ভি কলস মাতা উপর রাখতে, মানে কি বাবা বলছেন যে এইজন্য বাবা মাতাদের কি হয়, ধৈর্য বেশি হয়। পুরুষদের থেকে মাতাদের সহন শক্তি, ধৈর্য শক্তি বেশি হয় বলে বাবা বলছেন কি বাবা মাতাদের মাথাতেই এই জ্ঞানের কলস রেখেছেন। ইস জ্ঞান মার্গ মে মাতায়ে ভি দেবালা মার सकती है। বাবা বলছেন এই জ্ঞান মার্গে মাতারাও কিন্তু দেউলিয়া হতে পারে যদি শ্রীমতে না চলে। पद्मा पदम भाग्यशाली जो बनने वाले हैं वह भी মায়া সে হার খাই দেওয়ালা মার सकते। বাবা বলছেন পদ্মা পদম অর্থাৎ লক্ষ কোটি গুণ ভাগ্যশালী যারা হয়, তো তারাও কিন্তু অনেক সময় মায়ের কাছে
हार খেয়ে যায়। इसमें स्त्री पुरुष दोनों দেওয়ালা মার सकते বা বলছেন এখানে স্ত্রী পুরুষ দুজনেই কিন্তু দেউলিয়া হতে পারে, অর্থাৎ কি হার খেতে পারে এই জ্ঞান মার্গে। उसमें सिर्फ पुरुष देवाला मारते हैं। तो यहाँ तो देखो कितने हार खाकर चले गए। গোয়া দেওয়ালা মার দিয়া না, তো ভাবছেন এখানেও দেখো কতজন হার খেয়ে চলে গেছে, হেরে চলে গেছে এই জ্ঞান মার্গকে ছেড়ে। তো তার মানে কি বাবা বলছেন দেউলিয়া হয়ে গেল, তার মানে জ্ঞানকে ছাড়া মানেই কি ভাগ্যে लाइन टेने देवा। तो बाप बेट समझाते हैं ভারতবাসীও ने পুরা দেওয়ালা মারা হে। বাবা বলছেন এই ভারতবাসীরা দেখো সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে এখন, মানে বিকারে আসার ফলে। মায়া কিতনি জবরদস্ত है। বলছেন মায়া এত জবরদস্ত, বাবা বলছেন যে নিজেদের সবকিছু দৈবিক গুণ হারিয়ে সবকিছু হারিয়ে ফেললো। তো समझ नहीं सकते हम क्या थे, कहाँ से एकदम নিচে আকার গিরে হে। বাবা বলছেন একদম বুঝতে পারলো না এই দেবী দেবতারা যে আমরা কি ছিলাম আর কোথা থেকে কোথায় একদম নেমে গেলাম। तो यहाँ भी ऊंच चढ़ते चढ़ते फिर श्रीमत को भूल अपनी मत पर चलते हैं तो দেওয়ালা মার দিতে। বা বলছেন এখানেও উঁচুর থেকে উঁচুতে চড়তে চড়তে, উঁচুর থেকে উঁচুতে উঠতে উঠতে বাবাজি এখন আমাদের চড়তি কলায় ওপরে নিয়ে যাচ্ছেন। তো বাবা বলছেন সেখানেও চলতে চলতে শ্রীমতকে যদি ভুলে যায়, শ্রীমতকে ভুলে যদি কেউ নিজের মন মতে চলতে থাকে তাহলে কি হবে, সে আবার নিচে নেমে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এই জ্ঞান হারিয়ে ফেলবে সে আর ভাগ্যকেও হারিয়ে ফেলবে। তো ফির বাতাও উনকা কেয়া হাল হোগা। তাহলে কেউ যদি এইখানে বাবা শ্রীমতে চলতে চলতে মন মতে চলতে থাকে তাহলে বাবা বলছেন তার কি হাল হবে বলো। তো वह तो देवाला मारते हैं फिर 5-7 वर्ष बाद खड़े हो जाते। তো প্রথমে তারা সবকিছু হারিয়ে ফেলে, আবার 5-7 বছর পরে আস্তে আস্তে আবার তারা দাঁড়াতে শেখে, মানে 5-7 বছরের জন্য ভাগ্য হারিয়ে ফেলে। ইয়ে তো 84 জন্ম কে লিয়ে দেওয়ালা মারতে থে। বাবা বলছেন তো কেউ যদি মায়ার দুনিয়াতে চলে যায় তার মানে কি 84 জন্মের জন্যই ভাগ্য হারিয়ে ফেলে। ফির উঁচ পদ পা না সকে দেওয়ালা মারতে হি রহতে। বাবা বলছেন তো তারপরে তো আর উঁচু পদ পেতে পারবে না। হ্যাঁ, তো বাবা বলছেন তারা এই নিচে নামতেই থাকবে, দেউলিয়া হতেই থাকবে, ভিখারি হতেই থাকবে। কিতনে মহারথী বহুতোं को উঠাতে থে আজ হ্যাঁ নেহি। বাবা বলছেন কত মহারথীরা ছিলেন যারা অনেককে উপরে তুলেছেন, এই জ্ঞান মার্গে এনেছেন, উপরে তুলেছেন, তাই না, তাদের স্থিতি ভালো বানিয়েছেন, অথচ আজকে তারা নেই, অর্থাৎ তারা মায়ার দুনিয়াতে চলে গেছে কেউ কেউ। তো দেওয়ালে মে হ্যাঁ, তো তারা বাবা বলছেন কি তারা মায়ার দুনিয়াতে রয়েছে, এখন ডুবে রয়েছে। ইহা ऊंच पद तो बहुत है परंतु फिर खबरदार नहीं रहेंगे तो ऊपर से एकदम नीचे गिर पड़ेंगे। তো বাবা কি সুন্দর আজ কি বললেন যে বাচ্চারা এখানে কিন্তু অনেক উঁচু পদ রয়েছে, এই স্বর্গে উঁচু পদ অনেকই রয়েছে, কিন্তু যদি কেউ খবরদার না থাকে, নিজের প্রতি যে আর কন্ট্রোলিং পাওয়ার থাকবে না, ধ্যান দেবে না, বাবা বলছেন কি মায়া তাকে সবসময় মায়া চারদিকে হুম ওত পেতে রয়েছে, তাই না, কিভাবে একে নিচে নামানো যায়। তো বাবা বলছেন কি তাহলে তোমাকে তোমার পদ নষ্ট হয়ে যাবে, পদভ্রষ্ট হয়ে যাবে তুমি এই মায়ার দুনিয়াতে পা দাও। তো বাবা বলছেন যারা খবরদার থাকবে না তারা নিচে পড়ে যাবে। তো মায়া হাপ कर लेती है, তো মায়া কি হয় গিলে খেয়ে নেয় তাকে। बच्चों को बहुत खबरदार হোনা হে। তো বাচ্চাদের বাবা বারবার আজকে বলছেন কি অনেক খবরদার হতে হবে, কারণ যত বাবা বলেছেন যে দিন যত যাবে এই দুনিয়া কিন্তু তমপ্রধান বেশি হয়ে যাবে, মানে অতীতে চলে যাবে সবকিছু, তমপ্রধানতা এখন অতীতে চলে যাবে। এই জন্য বাবা বলছেন কি তাহলে ভাইব্রেশন কিরকম হবে দুনিয়ার, তমপ্রধানের ভাইব্রেশন অনেক বেশি হবে। তো সেই পরিস্থিতিতে যদি আমাদের স্থিতি ঠিক না থাকে, যদি আমরা বাবা শ্রীমতে কম চলি বা না চলি, তাহলে কি হবে আমাদের তাড়াতাড়ি ওই নেগেটিভ ভাইব্রেশন তাড়াতাড়ি ক্যাচ করে নেবে, তাই না, কারণ প্রভাবটা বেশি হয়ে যাচ্ছে না দুনিয়াতে নেগেটিভ ভাইব্রেশনের। এই জন্য বাবা বারবার বলছেন কি যে কোনোভাবে যেন তোমরা এই শ্রীমতকে ছাড়বে না, শ্রীমতের হাত ছাড়বে না, লক্ষণগণ্ডির বাইরে যাবে না। তার মানে কি লক্ষণগণ্ডির মধ্যে থাকা মানে কি বাবা শ্রীমতে চলা মানে সুরক্ষা কবচের মধ্যে রয়েছে তুমি, আর এর বাইরে গেলেই ব্যাস নেগেটিভ বায়ুমণ্ডলের প্রভাব তোমাকে একদম হাপ করে নেবে, গিলে ফেলবে, আর তুমি উঠতে পারবে না, এটা বাবা বোঝাচ্ছেন। তো মায়া হাপ কার লেতি হ্যাঁ, तो अपनी मत पर कमिटियां आदि बनाना उसमें कुछ रखा नहीं है, बाप से बुद्धि योग रखो जिससे ही शतप्रधान बनना है। তো বাবা বলছেন যে নিজের মন মতে চলে কমিটি বানানো, বাবা বলছেন এতে কিচ্ছু কিচ্ছু পাবে না, নিজের মন মতে কমিটি বানিয়ে নিলে। বাবা বলছেন বাবার সাথে বুদ্ধিযোগ রাখতে হবে যে বাবা কি বলেছেন, বাবা কি চাইছেন, তো এর ফলেই তুমি
तो बाबा श्रीमते चली शतप्रधान होबे तुमी। बाप का बनकर और फिर बाप से योग नहीं लगाते, শ্রীমত का উল্লঙ্ঘন করতে তো একদম গির পড়তে। বলছেন বাবার হওয়ার পর বাবার থেকে পাল্লা নিচ্ছ, তো বাবার পাল্লা নেওয়ার পরেও যদি তুমি বাবার সাথে যোগ না রাখো, শ্রীমতের যদি উল্লঙ্ঘন করো, তাহলে বাবা বলছেন একদম নিচে পড়ে যাবে। কানেকশনই টুট পড়তা है, বাবা বলছেন কানেকশনই বিচ্ছিন্ন হয়ে যাবে। লিঙ্ক টুট পড়তা है, বাবা বলছেন লিঙ্ক একদম ভেঙে যাবে, মানে ছিন্ন হয়ে যাবে। लिंक टूट जाए तो चेक करना चाहिए कि माया हमको इतना इतना क्यों तंग करती है। বাবা বলছেন যদি লিঙ্ক ছিন্ন হয়ে যায় বাবার সাথে, তাহলে চেক করো যে কোন কারণে মায়া আমাকে এত ডিস্টার্ব করছে, আমার কোথায় দুর্বলতা রয়েছে। কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কিছু হতে পারে এই দুনিয়ার, যে কেন আমার সাথে বাবার সাথে লিঙ্কটা ছিন্ন হয়ে গেল, কেন আমি আগের মতন করে বাবাকে পাচ্ছি না, বা কেন আমি আগে এত সুন্দর এত ভালো শ্রীমতে চলতাম, এখন কেন চলতে পারছি না। তার মানে আমার মন কোন দিকে ছুটছে, সেই জায়গাটা চেক করে মনকে সেখানে ধরতে হবে, মনকে সেখানে বোঝাতে হবে, সেখান থেকে আবার মনকে ডিটাচ করে নিয়ে এসে আবার বাবার সাথে জুড়তে হবে। হ্যাঁ, যে নিজের মনকে নিজে বারবার পড়াতে হবে, বোঝাতে হবে যে এটা আমার জন্য নয় এই দুনিয়া এখন, তাই না? এই দুনিয়া থেকে আমাদের 2500 বছরের তো অভিজ্ঞতা রয়েছে, কত দুঃখী হয়েছি, কোথা থেকে কোথায় নিচে নামিয়ে দিয়েছে এই দুনিয়া আমাদের। তো বারবার মনকে এটা বুঝিয়ে এক বাবার শ্রীমতে কিন্তু আমাদের চলতে হবে, কারণ এই দুনিয়াতে ফাঁসা মানে দুঃখই দুঃখ। বাবা বলেন না, এই দুনিয়াতে তো ওই ওপর সুখ, অল্পকালের সুখ ওপরে, হ্যাঁ, যেন ওই প্রলেপ দেওয়া, যেমন ইমিটেশনের গয়নাতে হয় না, ওপরটা চকচকে কিন্তু ভেতরে কিছুই নাই, সেরকমই। তো বাবা বলছেন যে এখন তো লিঙ্ক টুট যায় তো চেক करना चाहिए। তো লিঙ্ক ছিন্ন হয়ে গেলে চেক করা উচিত যে কেন মায়া আমাকে এত ডিস্টার্ব করে। কোশিশ কর বাপকে সাথ লিঙ্ক জোড়নি चाहिए। বাবা বলছেন আবার চেষ্টা করে বাবার সাথে লিঙ্ক জুড়ে নাও তোমরা। কারণ এইতেই তোমার মঙ্গল আছে, এইতেই লাভ, এইতেই মঙ্গল, এইতেই সুখ শান্তির রাস্তা। তো নেহি তো ব্যাটারি চার্জ कैसे होगी। বাবা বলছেন না হলে ব্যাটারি চার্জ তো হবে না, মানে আত্মারূপী ব্যাটারি চার্জ হবে না। যেমন মোবাইলে যদি আমাদের লিঙ্ক ছিন্ন হয়ে যায় তাহলে কি চার্জ হয় সেটা? ঠিক সেরকমই বাবা বলছেন কি, যে যদি তুমি আত্মারূপী ব্যাটারিতে চার্জ কিসের দ্বারা হবে? বাবার সাথে জুড়ে থাকলেই হবে। বাবার সাথে লিঙ্ক রাখলেই হবে। একমাত্র বাবাকে স্মরণে রাখলেই তবে আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যাবে, মানে শক্তিশালী হয়ে যাবে। তখন কোনো পরিস্থিতি আমাদের কাছে যেকোনো পরিস্থিতি ছোট মনে হবে। হ্যাঁ? কোনো মানে আমরা বেপ কোনো পরোয়াই করব না। যেকোনো পরিস্থিতি, পাহাড়ের মতো পরিস্থিতি আসলেও। কিন্তু তার জন্য বাবার সাথে লিঙ্ক জুড়ে রাখতে হবে। বাবার শ্রীমতে চলতে হবে, বাবার আন্ডারে থাকতে হবে, তাই না? শ্রীমতের বাইরে নয়। তো এইজন্য বাবা বলছেন কি, আর যদি লিঙ্ক ছিন্ন হয়ে যায় তাহলে আত্মারূপী ব্যাটারি চার্জ হবে না। অর্থাৎ আত্মারূপী ব্যাটারি কমজোর হয়ে পড়বে। আর আত্মারূপী ব্যাটারি কমজোর হওয়া মানেই, আত্মার শক্তি ক্ষয় হওয়া মানেই তখন মায়া তাকে তাড়াতাড়ি আকর্ষণ করে নেবে। কারণ মন তো কিছু না কিছু চায় সবসময়। হ্যাঁ, মন তো একা থাকতে ভালোবাসে না। তো সেটা ব্যক্তি, বস্তু, পদার্থ কিছু না কিছু। হুম? তো এইজন্য যখন বাবার সাথে লিঙ্ক ছিন্ন হয়ে যাবে তখন মন এই দুনিয়াকে দিয়ে সেটা ভরপুর করার চেষ্টা করবে। এই মায়ার দুনিয়াতে থেকে কোনো ব্যক্তি, বস্তু, এটা, ওটা, সেটা, এই দুনিয়াতে থেকে তাতে যদি পাপ হয় তাও ভালো। কিন্তু মন চাইবে কি কিছু দিয়ে একটা ভরপুর করে রাখি। এইজন্য বাবা বলছেন কি, মনকে বাবার সাথে যুক্ত রাখো সবসময়। তাহলে আত্মারূপী ব্যাটারি এতটাই শক্তিশালী হবে যে তখন এই দুনিয়ার আকর্ষণই করতে পারবে না। ভালোই লাগবে না তখন এই দুনিয়ার কোনো ওই মিথ্যা আকর্ষণের পেছনে ছুটতে। তো এটা বাবা বোঝাচ্ছেন। তো বিকর্ম করনে সে ব্যাটারি ডিসচার্জ হয়ে जाती है। তো বিকর্ম করার ফলে কি হয়? এই আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। মানে শক্তি হারিয়ে ফেলে বিকর্ম করার ফলে। কারণ আত্মার স্বধর্মই হচ্ছে কি সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা এইগুলো। তো যখনই আমরা বিকর্ম করি মানে অপবিত্র হই, সেটা মনসা বাচা কর্ম না যেকোনোভাবেই হোক, তখনই আত্মারূপী ব্যাটারি কি হয়? ডিসচার্জ হয়ে যায়। তো উঁচ চড়তে চড়তে गिर पड़ते हैं। তো উঁচুতে চলতে চলতেও কি হয়? তোমরা নিচে নেমে যাও, তাই না? তো जानते हो ऐसे कोई है तो शुरू में कितने ढेर आकर बाबा के बने। তো তোমরা এখন জানো যে শুরুতে কত এসে বাবার হয়েছিল বাচ্চারা। তো বাবার স্মরণে ছিল, বাবার শ্রীমতে চলছিল। তো ভট্টি মে আয়ে ফির আজ কাহা है। বলছেন কত বাচ্চারা ভট্টিতে এসেছিল আগে, আর এখন দেখো কোথায় তারা নেই। তো গির পারে क्योंकि পুরানি দুনিয়া ইয়াদ আই। কারণ কেন নিচে নেমে গেল তারা? কারণ পুরানো দুনিয়া স্মরণে এসে গেছে। পুরানো স্বভাব সংস্কার আবার ওইদিকেই টেনে নিয়ে গেছে।
তো अभी बाप कहते हैं हम तुमको बेहद का বৈরাগ দিলা रहा हूँ। এখন বাবা এসে কি বলছেন যে বাচ্চারা আমি তোমাদের এসে এখন অসীম জগতের বৈরাগ্য দিচ্ছি অর্থাৎ শেখাচ্ছি। তো ইস পুরানি পতিত দুনিয়া সে দিল নেহি লাগানি হ্যায়। বলছিলেন বাচ্চারা এই পুরানো পতিত দুনিয়াতে তোমরা মন লাগিও না, কারণ এই দুনিয়াতে প্রথম প্রথম ওপর সুখী মনে হবে, কিন্তু ভেতরে একদম ফাঁকা, ভেতরে ফাঁপা, দুঃখই দুঃখ, কষ্টই কষ্ট। একটু সময় পরেই সেটা বোঝা যায়। এই জন্য বাবা বলছেন কি যে এই দুনিয়াতে তোমরা মন লাগিও না, কারণ এই দুনিয়াতে দুঃখ কষ্ট ছাড়া কিচ্ছু পাবে না তোমরা। তো দিল লাগাও স্বর্গ সে মেহনত সে। বাবা বলছেন বাচ্চারা একটু পরিশ্রম করো, তোমাদের মন স্বর্গতে লাগাও, যেখানে যেতে চলেছো তোমাদের অত সুন্দর দুনিয়া। তো বুদ্ধি যোগ এক বাপকে সাথ হোনা চাইয়ে। বাবা বলছেন বুদ্ধি যোগ যেন একমাত্র বাবার সাথে থাকে। তো প্রথমে বাবা বলছেন কি এই দুনিয়া থেকে বুদ্ধিযোগ ছিন্ন করার জন্য একটু পরিশ্রম করতে হবে, কিন্তু একবার যদি তুমি এই দুনিয়া থেকে বুদ্ধিযোগকে ছিন্ন করে বাবার সাথে বুদ্ধিযোগকে কানেকশন করিয়ে দিতে পারো, তাহলেই ব্যাস বাবা বলছেন কি তোমার সুখই সুখ। তো এখনো সুখের অনুভব করবে বর্তমানে, আর স্বর্গে তো পরবর্তী জন্মে তো করবেই। তো পুরানি দুনিয়া সে বৈরাগ, এখন বাবা বলছেন যে বুদ্ধিযোগে একমাত্র বাবার সাথে জুড়ে রাখো, আর পুরানো দুনিয়ার থেকে বৈরাগ্য নিয়ে আসো। বৈরাগ্য মানে কি এই দুনিয়ার কোনো কিছুর প্রতি আমার কোনো আর ইচ্ছা নেই, এই দুনিয়ার কোনো কিছু আমার না পাওয়ার ইচ্ছা, না চাওয়ার ইচ্ছা, না হ্যাঁ কোনো কিছু ভোগবিলাস কিচ্ছু আমার দরকার নেই। যেটুকানি বাবা বলছেন কি থাকো এই দুনিয়াতে, হুম খাও পড়ো, বাবা বলছেন মজ করো, কিন্তু ইচ্ছা রাখবে না কোনো যে এইটাই চাই আমার, এটা না হলে হবে না, এই জিনিসটা আমার খেতেই হবে, এই জিনিসটা পড়তেই হবে, এখানে আমার যেতেই হবে, বা এই ব্যক্তিকে আমার চাই, এর সাথে কথা বলতেই হবে, একে না দেখলে থাকতে পারি না, এর সাথে কথা, তার মানে কি বাবা বলছেন কোনোদিনই তুমি তাহলে বাবার শ্রীমতে চলতে পারবে না। আজ নয়তো কাল বাবা বলছেন পড়েই যাবে তুমি। তো এই জন্য বাবা বলছেন বুদ্ধিযোগ একমাত্র বাবার সাথে রাখো। আচ্ছা পুরানি দুনিয়া কো ভুল যায় ইয়ে তো ঠিক হ্যায়। তো বলছেন পুরানো দুনিয়াকে এখন ভুলে যাওয়াটাই তোমাদের জন্য ঠিক। ভুলে যাওয়া মানে কি মন বুদ্ধির দ্বারা। তো ভলা ইয়াদ কিসকো করে, তাহলে বাবা বলছেন কাকে স্মরণ করবে তোমরা? শান্তিধাম সুখধাম কো। তাহলে এই দুনিয়াকে ভুলে যাওয়ার পর কাকে স্মরণ করতে হবে এখন? শান্তিধাম আর সুখধাম। এই জন্য বাবা কি বলেন এক চোখে শান্তিধাম, এক চোখে সুখধামকে রাখো। শান্তিধামে জুড়ে রাখো বুদ্ধিকে, যে এখন আমাদের অন্তিম জন্ম, হ্যাঁ আমাদের 84 জন্মের পাঠ সমাপ্ত হয়েছে, আমাদের নাটক কমপ্লিট, এইবার আমাকে ঘরে ফিরতে হবে, শান্তিধামে নিজের ঘরে ফিরতে হবে। তারপর ওখান থেকে আমার আবার যেটা নিজের রাজত্ব স্বর্গ, হ্যাঁ যেটা আমাদেরই ছিল, যেটা আমি হারিয়ে ফেলেছি বিকারে আসার ফলে, সেই রাজত্ব আবার বাবা ফিরিয়ে দিচ্ছেন। তো সেই রাজত্বে বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা ওইখানে রমণ করো, ওইখানে থাকো। তো বাবা বলছেন যেরকম কি মনের কাজ সংকল্প করা, তো আমাদের মন তো সংকল্প ছাড়া কিছু ফ্রি থাকে না, তো কিছু না কিছু আমরা সারাদিন ভাবতেই থাকি, এর কথা ওর কথা তার কথা এটা ওটা সেটা, মানে ব্যর্থই। তো বাবা বলছেন সেই ব্যর্থ চিন্তা না করে বাবা বলছেন মনকে স্বর্গের চিন্তন দাও, মানে স্বর্গতে রমণ করো। বাবা তো আমাদের স্বর্গের মুরলিতে বলেন কি থাকবে না থাকবে, ওখানে কিরম আমাদের জীবন যাপন হবে, বাবা বলছেন ওগুলো তোমরা ভাবো। তাহলে বাবা বলছেন কি তোমার যেহেতু বাবার শ্রীমতে চলছে এই জন্য আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যাবে। তো জিতনা হো সকে উঠতে बैठते চলতে ফিরতে বাপ কো ইয়াদ করো। এখন বাবা বলছেন যতটা পারা যায় বাচ্চারা উঠতে বসতে চলতে ফিরতে, হ্যাঁ নিরন্তর বাবাকে স্মরণ করার তোমরা চেষ্টা করো, নিরন্তর মানে সব সময় চেকিং। যদি আমরা একটা কথাও ভাবি সারাদিনে যে আমার মন কোথায় ছুটছে, মন কি ভাবছে, বাবার কাছে আছে না এই দুনিয়ার কাছে আছে, এই ব্যাপারটাও যদি আমরা সারাদিন চেক করি, খালি যদি আমরা একটা অ্যাটেনশন রাখি সারাদিন নিরন্তর যে মন কোথায় যাচ্ছে, মন কি ভাবছে, হ্যাঁ মনের ওপর পাহারাদার লাগিয়ে দেওয়া আর কি, ভাবছেন তাহলেই দেখবে মন আর ভাববে না, ব্যর্থ দিকে ছুটবে না। তো কিছুদিন আমরা যদি অভ্যাস করে মনকে ব্যর্থ দিকে যেতে না দিই, তাহলে কি অভ্যাস হয়ে যাবে মনের, হ্যাঁ বাবার শ্রীমতে চলা। আর একবার অভ্যাস হয়ে গেলে তখন কিন্তু আমরা চাইলেও আর ব্যর্থ দিকে আমরা যেতে পারবো না, অভ্যাস যদি একবার করে ফেলি। তো বেহাত সুখকে সুখকে স্বর্গ ইয়াদ করো। তো বাবা বলছেন এই যে স্বর্গের সুখকে স্মরণ করো তোমরা, স্বর্গে তো অসীম সুখ পাবে তোমরা, বাবা এসে দিচ্ছেন, তো সেই সুখের স্বর্গকে স্মরণ করো। ইয়ে তো বিলকুল সহজ, বাবা বলছেন এটা তো সহজ, কারণ বাবা তো তোমাদের রোজই বলেন স্বর্গের কিছু না কিছু বিবরণ দেন। तो अगर इन दोनों आशाओं से उल्टा चलते हैं तो पथभ्रष्ट
হো পারতে, বাবা বলছেন আর যদি এই শান্তিধাম সুখধামকে স্মরণ না করে এই দুনিয়াতে মন বুদ্ধি রাখাও তাহলে কি হবে, বলছেন পদভ্রষ্ট হয়ে যাবে। तुम यहाँ आए ही हो नर से नारायण बनने के लिए, सबको कहते हो तमो प्रधान से सत्य प्रधान बनना है, क्योंकि রিটার্ন জার্নি হতি है। বলছেন বাচ্চারা তোমরা এখানে এসেছো এই জ্ঞান মার্গে নর থেকে নারায়ণ হওয়ার জন্য, অর্থাৎ নর মানে কি মানুষ, মানুষ থেকে নারায়ণ মানে দেবতা। তো মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য এসেছো তোমরা এখানে। তাহলে তোমরা সবাইকে কি বলে থাকো, তমপ্রধান থেকে সত্যপ্রধান হতে হবে এখন আমাদের। হ্যাঁ, অর্থাৎ কি সত্যপ্রধান মানে 7 গুণে সম্পন্ন হতে হবে, 100% পবিত্র হতে হবে তামসিক থেকে। তো বাবা বলছেন কি কারণ এখন আমাদের রিটার্ন জার্নি, অর্থাৎ ঘরে ফেরার পালা এখন। তো এই জন্য সত্যপ্রধান না হয়ে তো আমরা সত্য যুগে আসতে পারবো না। तो बाबा बोलছেন वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी रिपीट माना नरक से स्वर्ग फिर স্বর্গ সে নরক। বাবা বলছেন এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি রিপিট মানে কি নরক থেকে স্বর্গ আবার স্বর্গ থেকে নরক, অর্থাৎ সত্যযুগ থেকে সত্যতেতা দাপর কলি 5000 বছর ধরে আবার। তো বাবা বলছেন কি একবার পবিত্র ধাম থেকে পতিত দুনিয়া, আবার পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়া। তো এইভাবে বাবা বলছেন রিপিট তো হতেই থাকে, घूरते ही থাকে। बाप ने कहा है यह स्वदर्शन चक्रधारी होकर बैठो, तो इसी याद में रहो हमने कितना बारी ইয়ে চক্র লাগায়া হে। বাবা বলছেন বাচ্চারা এখানে তোমরা সদর্শন চক্রধারী হয়ে বসো, অর্থাৎ কি নিজেকে দেখো বারবার। হ্যাঁ, আর চক্রধারী মানে কি বাবা বলছেন এই 84 জন্মের চক্রকে তুমি বারবার স্মরণ করো যে তুমি কি ছিলে, কি হয়েছ। হ্যাঁ, তুমি আদি রূপে কি দেবী দেবতা ছিলে, চৈতন্য রূপে দেবী দেবতা তুমি ছিলে, পূজ্য দেবী দেবতা ছিলে, সেখান থেকে দাপরে এসে তুমি ভিখারি হয়েছো, পূজারী হয়েছো, আবার এখন সঙ্গমে এসে তুমি দেবী দেবতা এই ব্রাহ্মণ হয়েছো, অর্থাৎ তোমরাই দেবী দেবতা ছিলে, সেখান থেকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এখন আবার ব্রাহ্মণ, আবার ফরিস্তা হয়ে তোমরাই দেবী দেবতা হবে। বাবা বলছেন এই চক্রকেই তোমরা ফেরাতে থাকো, ঘোরাতে থাকো মনের মধ্যে। तो दुनिया में कोई भी इस राज को नहीं जानते, বলছেন এই দুনিয়াতে এই রহস্যকে তো কেউ জানে না যেটা তোমরা জানো। তো ये ज्ञान देवताओं को तो सुनाना नहीं है। তো বাবা বলছেন এই জ্ঞান তো আর দেবতাদের শোনাবেন না, দেবী দেবতারা এই জ্ঞানকে শুনবে না, অর্থাৎ কি ওইখানে তো জ্ঞান থাকবে না, ওখানে প্রালব্ধ ভোগ করবো আমরা। তো বহ তো হ্যাঁ হি পবিত্র, তো ওইটা হচ্ছে পবিত্র দুনিয়া, তারা তো পবিত্র, ওইখানে তো তাদের জ্ঞান শোনার দরকার পড়বে না, সুখী সুখ থাকবে। এইখানে আমরা দুঃখী, এখানে আমরা বাবাকে ডেকেছি, এই জন্য বাবা আমাদের এই জ্ঞান শুনিয়ে আমাদের সুখ ধামে নিয়ে যাচ্ছেন। তো উনমে জ্ঞান হ্যায় নেহি জো শঙ্খ বাজায়, বাবা বলছেন ওখানে তো আর জ্ঞান থাকবে না যে জ্ঞান শঙ্খ বাজাতে হবে, তাই না? এইখানে আমাদের জ্ঞান শঙ্খ বাজাতে হয়, অর্থাৎ মুখ দিয়ে আমাদের জ্ঞানটা শুনিয়ে সবাইকে সুখ শান্তির রাস্তা দেখাতে হয়। পবিত্র ভি হ্যাঁ इसलिए उनको निशानी देने की दरकार ही नहीं, বাবা বলছেন ওখানে তো সবাই পবিত্রই থাকে, এই জন্য বাবা বলছেন তাদের ওখানে কোনো এই লক্ষণ দেওয়ার কোনো দরকার পড়ে না, পবিত্র করার জন্য কোনো জ্ঞান দেওয়ার দরকার পড়ে না ওখানে, কারণ সবাই অটোমেটিক পবিত্রই থাকে। निशानी तब होती है जब दोनों इकट्ठे चतुर्भुज होते हैं, तो तुमको भी नहीं देते हैं क्योंकि तुम आज देवता कल फिर नीचे गिर जाते हो। বাবা বলছেন দেবী দেবতারা তো পবিত্র থাকে, এই জন্য তাদের কোনো নিশানা বা নিশানি দেওয়ার দরকার পড়ে না। তো বাবা বলছেন নিশানি তখন দেওয়া হয় যখন চতুর্ভুজ একসাথে থাকে। তো বাবা বলছেন তোমাদেরও এই নিশানি দেওয়া হয় না, কারণ তোমরা আজ দেবতা তো কাল নিচে চলে যাও, মানে অপবিত্র হয়ে যাও, মায়া তোমাদের নিচে নামিয়ে দেয়। বাপ ডিটি বানাতে হে মায়া ফির ডেভিল বানা দেতে, বাবা বলছেন বাবা এসে তোমাদের দেবী দেবতা বানান, আবার মায়া তোমাদের এসে অসুর বা শয়তান বানিয়ে দেয়। অনেক প্রকার সে মায়া পরীক্ষা লেতি है, বাবা বলছেন অনেক প্রকার নানা রকম ভাবে মায়া পরীক্ষা নেবে তোমাদের, হ্যাঁ, নানা রকম বিকারের দিক থেকে। বাপ জব সমঝাতে হে তব পাতা পড়তা है, তো বাবা যখন বোঝান তখন তোমরা বুঝতে পারো সচমুচ আমারই অবস্থা গিরি হুই হে, তাই না? অর্থাৎ আমরা এতটাই পাথর বুদ্ধি ছিলাম যে আমরা যে নিচে নেমে গেছি এটাও বুঝতাম না। তো বাবা এসে যখন আমাদের সবকিছু বুঝিয়ে বলছেন তখন আমাদের বুদ্ধিতে আসছে যে তাই তো আমাদের অবস্থা দেখে তখন বুঝতে পারছি যে আমরা কতটা নিচে নেমে গেছি। তো कितने बेचारे अपना सब कुछ शिव बाबा के खजाने में जमा कराए फिर भी कभी माया से हार खा लेते हैं, বা বলছেন কত বেচারা আছে নিজের সবকিছু শিব বাবার খাজানাতে জমা করে দিয়েছেন, তন মন ধন সবকিছু দেওয়ার পরেও লাস্টে মায়ের কাছে হেরে যায়। তো শিব বাবা কে বন গয়ে ফির ভুল কিউ যাতে, ইসমে যোগ কি যাত্রা মুখ্য হে, বা বলছেন তো শিব বাবার হওয়ার পরেও কেন ভুলে যায় বাবাকে, তার মানে কি যারা বাবাকে সবকিছু সমর্পণ করে দেয় তন মন ধন, তার মানে কি কতটা বাবাকে ভালোবেসেই তো দেয়, তাই না? বাবার প্রতি নিশ্চয় রেখে, কিন্তু এমন সময় আসে যে মায়া
এরপরেও তাদেরকে নিচে নামিয়ে দেয়, মায়া টেনে নেয় কোনো না কোনো আকর্ষণ এই দুনিয়ার। তো বাবা বলছেন যে তোমাদের সবকিছু শিব বাবার খাজানাতে জমা করানোর পরও তো মায়া তো খেয়ে নিয়েছে অনেককে। শিব বাবাকে বান গায় ফির ভুল কেউ যাতে, শিব বাবা হওয়ার পরেও শিব বাবাকে কেন ভুলে যায়? কারণ বাবা বলছেন যোগ হচ্ছে মুখ্য যাত্রা, যোগ সেহি বাবা পবিত্র বান্না হয়। বাবা বলছেন এই যোগের দ্বারাই পবিত্র হতে হবে। বাবাকে ভোলার কারণ কি? যোগ কম, তাই না? বাবা বলছেন জ্ঞান, তো জ্ঞান শুধু বুঝলেই হবে না, যোগও চাই। হ্যাঁ, তো বাবা শ্রীমতে চলতে চলতে বাবা বলছেন তবেই সে বাবার সম্পূর্ণ হতে পারবে। নলেজকে সাথ সাথ পবিত্রতা ভি চাইয়ে। তো বাবা বলছেন জ্ঞানের সাথে সাথে পবিত্রতাও অবশ্যই দরকার। তো তুম বুলাতে ভি হো বাবা হামকো আকার পাবান বানাও। তো তোমরা বাবাকে স্মরণ করেছো যে বাবা তুমি এসে আমাদের পবিত্র করো, জো হাম স্বর্গ মে যা সকে, যে আমরা যাতে স্বর্গে যেতে পারি এই জন্য পবিত্র বানাও আমাদের, তোমরা ডেকেছো। বাবা বলছেন ইয়াদ কি यात्रा है ही पावन बन उच्च पद पाने के लिए। বাবা বলছেন এই স্মরণের যাত্রা কিসের জন্য? পবিত্র হয়ে উঁচু পদ পাওয়ার জন্য, স্বর্গতে উঁচু পদ পাওয়ার জন্য হচ্ছে আমাদের এই স্মরণের যাত্রা। তো जो चले जाते हैं फिर भी कुछ ना कुछ सुना है तो शिवालय में आएंगे जरूर। তো বাবা বলছেন দেখো বাচ্চারা, যারা চলে গেছে এই জ্ঞান ছেড়ে বাবাকে ছেড়ে, কিন্তু যেহেতু তারা কিছু না কিছু জ্ঞান শুনেছে এই জন্য শিবালয় মানে স্বর্গে তারা অবশ্যই আসবে, সে সত্যযুগ বা ত্রেতা যুগে অবশ্যই আসবে যেহেতু শুনেছে। ফির পদ ফল कैसा भी পায়ে परंतु आते हैं जरूर। বাবা বলছেন হয়তো পদ যাই পাক না কেন, বাবা বলছেন যারা বাবার এই জ্ঞান শুনতে শুনতে ছেড়ে দেবে, তো বাবা বলছেন তারা হয়তো রাজা রানী হবে না, কিন্তু কিছু না কিছু পদ তো ওখানে পেয়েই যাবে, কারণ ওখানে প্রজাপদ তো অনেক বেশি। তো প্রজা বা দাস দাসী বাবা বলছেন কিন্তু আসবে অবশ্যই স্বর্গে তারা শিবালয়তে। এক বার ভি ইয়াদ কিয়া তো স্বর্গ মে আ যায়েঙ্গে বাকি উচ্চ পদ নেহি। তো বাবা বাবা বলছেন কি যদি কেউ একবারও স্মরণ করে তাহলেও সে স্বর্গে চলে আসবে, যদিও উঁচু পদ পাবে না কিন্তু স্বর্গে চলে আসবে। তাহলে কেউ যদি বাবা শ্রীমতে চলে তাহলে সে কত সহজে উঁচু পদ পেয়ে যাবে, 84 জন্মের কত বড় ভাগ্য বানিয়ে নেবে। স্বর্গ কা নাম শুন খুশ নেহি হোনা চাইয়ে। বলছেন স্বর্গের নাম শুনে শুধু খুশি হয়ে গেলেই হবে না, फेल होकर पाई पैसे का पद पा लेना इसमें खुश नहीं होना चाहिए। বাবা বলছেন ওই শুধুমাত্র পাশ করে কোনো রকমে বাবা বলছেন একটা পদ পেয়ে গেলে, উঁচু পদ পেলে না কিন্তু কোনো একটা পদ পেয়ে গেলে আর এইতেই খুশি হয়ে গেলে বাবা বলছেন এটা হওয়া উচিত নয়, কারণ স্বয়ং ভগবান এসে পড়াচ্ছেন, সবাইকে একই শ্রীমত দিচ্ছেন, বরদান দিচ্ছেন। বাবা বলছেন যে একই খাজানা দিচ্ছেন, তাহলে কেন তোমরা পিছিয়ে পড়বে? কেন সবাই সমান অধিকার নেবে না? এটা বাবা চাইছেন। তো বাবা বলছেন ভরপুর করে নাও, বাবা ঝুলি ভরে দিচ্ছেন তো তোমরা ঝুলি ভরে নাও। কারণ সাগরের থেকে বাবা বলছেন কি সাগর বাবা, তাই না? তো সাগরের থেকে তো কম পাওয়া যায় না। তো এই জন্য বাবা বলছেন যে উঁচু পদ পাবে না যদি তোমরা বাবাকে স্মরণ না করো সম্পূর্ণ। তো स्वर्ग का नाम सुन खुश नहीं होना चाहिए, फेल होकर পাই पैसे का पद पा लेना इसमें खुश नहीं होना चाहिए। বাবা বলছেন ওই ফেল হয়ে তোমরা ওই পাই পয়সার পদ কামিয়ে নিলে বাবার থেকে, ছোটখাটো কোনো পদ পেয়ে গেলে এইটা পেয়ে খুশি হয়ে যেও না, বাবা বলছেন। तो बाबा बोलছেন फल स्वर्ग है परंतु उसमें पद तो बहुत है ना, फीलिंग तो आती है ना, तो मैं नौकर हूँ, मेहतर हूँ, पिछड़ी में तुमको सब साक्षात्कार होगा, हम क्या बनेंगे, हमसे क्या विकर्म हुआ है जो ऐसी हालत हुई है। বাবা বলছেন বাচ্চারা তো নামই হচ্ছে স্বর্গ। তো বাবা বলছেন তো যদিও স্বর্গ মানে কম জনসংখ্যা তবুও বাবা বলছেন কি যে কিন্তু পদ তো ওখানে অনেক হবে। তো বাবা বলছেন এরকম তো ফিলিং আসবে তোমাদের যে আমি দাস দাসী বা চাকর বা আমি মেথর, তো পিছাড়ি মেয়ে। বাবা বলছেন অন্তিমে তোমরা সব সাক্ষাৎকার করতে পারবে যে আমি কি হব, দাস দাসী হব কি প্রজা হব কি মেথর হব। বাবা বলছেন যে সবকিছু সাক্ষাৎকার তোমরা করে ফেলবে। তো যে আমরা কি হয়ে যাচ্ছি ওখানে, কোন পথ পেয়ে যাচ্ছি, আর আমি কোন বিকর্মের দ্বারা, আমি কোন বিকর্ম হয়েছে আমার দ্বারা যার জন্য আমি এই পথ পেলাম, বাবা বলছেন সেইটাও তোমরা সাক্ষাৎকার করবে লাস্টে। আর তখন বাবা বলছেন কি পস্তাতেও হবে তোমাকে, যে নিজেই বুঝতে পারবে যে আমি মহারানী কি করে হব, আমি তো এই শ্রীমত মানিনি বাবার। তো কদম কদম পর খবরদারি সে চলনে সে তুম পদ্মাপতি বন সকতে হো। বাবা বলছেন আর যদি প্রতি কদমে খবরদারি হয়ে চলো বাবার শ্রীমতে চলো তাহলে তুমি লক্ষ কোটিপতি বা বলছেন পদ্মা পদমপতি হতে পারো তুমি। তো খবরদারি নেই তো পদমপতি बन नहीं सकेंगे। আর বলছেন যদি খবরদারি না রাখো অর্থাৎ মন মন মতে চলো বা পরমতে চলো তাহলে পদমপতি হতে পারবে না।
উঁচু পদ পাবে না। মন্দিরও মে দেবতাও কো পদমপতি কি নিশানি দিখাতে, বলছেন মন্দিরে এই যে দেবতাদের পদমপতির নিশানি দেখানো হয়, মানে কি তাদের এই যে দেখানো হয় না দেবী দেবতাদের পদ্ম ফুলের ওপরে দাঁড় করানো দেখানো হয় বা বসা দেখানো হয়। তো তাই বাবা বলছেন, মানে কি যারা পবিত্র থাকবে এখন তারাই পদমপতি হবে, বাবা বলছেন। তো এই জন্যই ভক্তি মার্গেও দেবী দেবতাদের এই পদ্মের ওপর দাঁড় করানো দেখানো হয়। তো ফর্ক তো সমাজ सकते हैं ना, তো বাবা বলছেন তাহলে তফাৎটা তো বুঝতেই পারছো। দর্জে কা ভি बहुत फर्क है। तो अभी भी देखो दर्जे कितने हैं, कितना ठाठ रहता है। তো বাবা বলছেন দেখো এই দুনিয়াতেও সামাজিক মর্যাদা থাকে না এক একজনের। তো বাবা বলছেন কি তো সেখানেও তোমাদের কিরকম মান মর্যাদা থাকবে, যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুযায়ী মান মর্যাদাও তো পাবে। তো যেরকম এই দুনিয়াতে কারো কারো মান মর্যাদা এত থাকে যে বাবা বলছেন তাদের কত সম্মান দেওয়া হয়। তো হ্যাঁ তো অল্পকালকা সুখ, বাবা বলছেন যদিও এই দুনিয়াতে অল্পকালের সুখ, কিন্তু যাদের মান সম্মান আছে তাদের সবাই কত সামাজিক মর্যাদা আছে যাদের, তাদের সম্মান দিয়ে চলে অনেকে। তো আব বাপ कहते ये ऊंच पद पाना है, তাই বাবা বলছেন কি এখন তোমাদেরকে এরকম উঁচু পদ পেতে হবে ওখানে অনেক, जिसके लिए सब हाथ उठाते हैं, তো ইতনা পুরুষার্থ करना है। বাবা বলছেন এই জন্য সবাই হাতও তোলে, বাবা আমরাও উঁচু পদ পাবো কিন্তু তার জন্য পুরুষার্থ করতে হবে। হাত উঠানে वाले भी खुद खत्म हो जाते हैं, বাবা বলছেন যারা হাত উঠিয়ে উঠাতো এক সময় যে আমরা এই উঁচু পদ পাবো, তারাও এখন আর নেই, সমাপ্ত হয়ে গেছে, মানে ছেড়ে চলে গেছে। তো বাবা বলছেন पुरुषार्थ करते खत्म हो गए, पुरुषार्थ करते करते एकदम शेष हो गए। हाथ उठाना सहज है, बहुतों को समझाना भी सहज है, महारथी समझाते भी गायब हो जाते। बाबूजन হাত উঠানো তো সহজ, অনেককে বোঝানোও সহজ। তো মহারথীরা বাবা বলছেন কি বোঝাতে বোঝাতে নিজেরাই গায়েব হয়ে গেছে জ্ঞান থেকে। তো औरों का कल्याण कर खुद अपना कल्याण कर बैठते हैं, इसलिए बाप समझाते हैं खबरदार रहो, অন্তর্মুখী হো, বাপকে ইয়াদ করনা হে। বাবা বলছেন যে অন্যদের কল্যাণ করতে করতে নিজেরই অকল্যাণ করে বসেছে অনেকে। তো এই জন্য বাবা কি বোঝাচ্ছেন, বাচ্চারা সতর্ক হয়ে চলো, খবরদার হয়ে চলো, অনেক নিজের প্রতি কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার রাখতে হবে সবসময়, যে কোনোভাবে যেন এই দুনিয়া আমাকে আকর্ষণ করতে না পারে। হ্যাঁ, ফেল হওয়ার জন্য আমরা আসিনি এখানে, তাই না? এই জ্ঞান মার্গে বাবাকে পেয়েছি ফেল হওয়ার জন্য না, বাবার শ্রীমতে চলে বাবার মুখ উজ্জ্বল করার জন্য, নিজের উঁচু পদ পাওয়ার জন্য। তো অন্তর্মুখ হো, বাবা বলছেন এখন অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো, অর্থাৎ নিজের ভেতরে দেখো আমি কে, কি করছি। তো কিস প্রকার সে, বাবা বলছেন এবার কিভাবে তোমরা বাবাকে স্মরণ করবে। বাপ बाबा हमारा बाप भी है, टीचर भी है, सदगुरु भी है, हम जा रहे हैं अपने সুইট হোম মে। বাবা বলছেন এইভাবে স্মরণ করো যে বাবা হচ্ছেন কি আমার বাবাও আমাকে পালনা দিচ্ছেন, আবার টিচারও আমাকে পড়াচ্ছেন এখন, আবার সদ্গুরু অর্থাৎ বাবা আমাকে না নিয়ে যাবে না, বাবা আমাকে নিতে এসেছেন এই দুঃখের দুনিয়া থেকে, এখন বাবার সাথে করে নিয়ে যাবেন। তো এখন আমরা সুইট হোমে ফিরছি, মানে নিজের ঘরে ফিরছি। তো ইয়ে সব জ্ঞান अंदर में होना चाहिए, তো এই সমস্ত জ্ঞান নিজের ভেতরে যেন থাকে সবসময় নিরন্তর। তো বাপ में ज्ञान और योग दोनों है, तुम्हारे में भी होना चाहिए। তো বাবার মধ্যে যেমন জ্ঞান যোগ দুটোই রয়েছে, তোমাদের মধ্যেও থাকা উচিত। কারণ বাবা কি বলেন, বাপ সমান হতে হবে তোমাদের। तो जानते हैं शिव बाबा पढ़ाते हैं तो ज्ञान भी हुआ, याद भी हुई। বাবা বলছেন তোমরা জানো শিব বাবা পড়াচ্ছেন, তো জ্ঞানও হলো, তো স্মরণও হয়ে গেল যে কে পড়াচ্ছেন আমাদের এই জ্ঞান, শিব বাবা। তাই বাবা বলছেন এই কথাটার মধ্যে জ্ঞান যোগ দুটোই এসে যায়। জ্ঞান और योग दोनों इकट्ठा चलता है, তো জ্ঞান আর যোগ দুটোই একসাথে চলতে থাকে। ऐसे नहीं योग में बैठे शिव बाबा को याद करते रहे নলেজ ভুল যায়। বাবা বলছেন এরকম যেন না হয় যে যোগে বসেছো শিব বাবাকে স্মরণ করতে করতে জ্ঞানই ভুলে গেলাম। বাপ যোগ শিখাতে হে তো নলেজ ভুল জাতি হে क्या, বলছেন বাবা যখন যোগ শেখাচ্ছেন তখন জ্ঞান কি ভুলে যায় কেউ, অর্থাৎ কি হয়তো মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে করতে হ্যাঁ, আর জ্ঞান ভুলে যাওয়া মানে কি হয়তো অন্য এই দুনিয়ার কথা তখন ভাবতে বসে পড়লাম, তার মানে কি বাবা বলছেন তাহলে দুদিকে হয়ে গেল। তো বাপ যোগ শিখাতে হে, তো বাবা যোগ শেখাচ্ছেন, তাহলে বাবা বলছেন तो सारी नॉलेज उनमें रहती है, তো সমগ্র নলেজ কি বাবার মধ্যে রয়েছে, তো তুম বাচ্চো মে ইয়ে নলেজ হোনি চাইয়ে, তো বাবার মধ্যে যেমন সমগ্র জ্ঞান আছে তেমনি তোমাদের মধ্যে এই সমস্ত জ্ঞান থাকা উচিত। পড়না চাইয়ে, তো পড়তে হবে, না হলে জ্ঞান ধারণ করবে কিভাবে। তো जैसे कर्म मैं करूंगा मुझे देख और भी करेंगे, मैं मुरली नहीं पढ़ूंगा तो और भी नहीं पढ़ेंगे। বাবা বলছেন যেরকম কর্ম আমি করব আমাকে দেখে অন্যরা করবে, আমি যদি মুরলি না পড়ি অন্যরাও কি পড়বে, পড়বে না। তো मैं जैसे दुर्गति को पाऊंगा तो
और भी दुर्गति को पा लेंगे। বাবা বলছেন আমি যেরকম দুর্গতি পাবো তাহলে অন্যরাও আমাকে দেখে সেরকমই দুর্গতি পাবে। তো मैं निमित्त बन जाऊंगा औरों को गिराने के। তাহলে আমি নিমিত্ত হয়ে যাব অন্যদের হ্যাঁ নিচে নামানোর জন্য। যদি আমি নিচে নেমে যাই তো আমাকে দেখে অন্যরাও বলবে কি এও তো এরকম হয়েছে। হ্যাঁ তো বাবা বলছেন কি তার মানে আমি নিমিত্ত হয়ে গেলাম সেটা অনেক বড় বাবা বলছেন বিকর্ম হয়ে যায় পাপ হয়ে যায়। कई बच्चे मुरली नहीं पढ़ते मिथ्या अहंकार आ जाता है বাবা বলছেন অনেক বাচ্চারা আছে মুরলি পড়ে না মিথ্যা অহংকার এসে যায়। তো মায়া ঝট বার कर लेती है। তো মায়া কি হয় বাবা বলছেন সহজেই আক্রমণ করতে পারে তাদের। তো কদম কদম पर सीमत चाहिए বাবা বলছেন প্রতি কদমে সীমাত অনুযায়ী চলো তোমরা। নেই তো कुछ ना कुछ विकर्म बन जाते না হলে কিছু না কিছু বিকর্ম করে ফেলবে। बहुत बच्चे भूले करते हैं फिर সত্যানাশ हो जाती है বাবা বলছেন অনেক বাচ্চারা ভুল করতে থাকে তারপর নিজের সর্বনাশ নিজেই করে ফেলে। गफलत होने से माया थप्पड़ लगाए वर्थ नॉट ए पेनी बना देती है। इसमें बड़ी समझ चाहिए। अहंकार आने से माया बहुत বিকর্ম कराती है বাবা বলছেন বাচ্চারা অহংকার আসলে মায়া অনেক বিকর্ম করে দেবে। বাবা বলছেন অনেক খবরদার হয়ে তোমাদের চলতে হবে এই জন্য। तो अब जब कोई कमेटी आदि बनाते हो तो उसमें हेड 1-2 ফিমেল জরুর होनी चाहिए। বাবা বলছেন যখন তোমরা কোনো কমিটি তৈরি করো বাবা বলছেন যখন কোনো কমিটি বানাচ্ছ তোমরা তো সেখানে যেন 1-2 ফিমেল অবশ্যই থাকে। বাবা বলছেন মাতা বা বোনেরা। তো जिनकी राय पर काम हो বাবা বলছেন যাদের রায় অনুযায়ী চলে কাজ করতে হবে। কলস তো লক্ষ্মী পর রাখা যাতা है না বাবা বলছেন কারণ জ্ঞানের কলস তো বাবা মাতাদের ওপর রেখেছেন এই জন্য তোমরা কমিটি বানালে মেয়েদের মাতাদের বাবা বলছেন ফিমেলদের অবশ্যই চাই। রাখো তোমরা কারণ কলস তো লক্ষ্মীদের ওপরেই রাখা হয় তাই না। তো গায়ন ভি হ্যাঁ অমৃত পিলাতি থি তো আসুর ভি बैठ पीते थे। তো যেরকম বাবা বলছেন গায়ন রয়েছে যে ভক্তি মার্গে যেমন দেখানো হয়েছে না যখন সমুদ্র মন্থন হয়েছে দেবতারা আর অসুররা যখন সমুদ্র মন্থন করে অমৃত তুলেছেন তখন ওই লক্ষ্মী এই অমৃত পান করিয়েছেন দেবী দেবতাদেরকে মানে তো বাবা বলছেন যে তখন অসুররাও কি করেছে পান করে ফেলেছে সেটা লুকিয়ে। তো এটাই বাবা বলছেন তো এই জ্ঞান কলস তো দেওয়া হয়েছে মাতাদের। তো फिर कहाँ यज्ञ में विघन डालते हैं उनके प्रकार के विघन डालने वाले हैं अनेक प्रकार के विघन डालने वाले हैं। তো বাবা বলছেন যে তো তবুও বাবা বলছেন কি বলা হয় না যজ্ঞতে বিঘ্ন যারা সৃষ্টি করে। তো অনেক প্রকারের বিঘ্ন বাবা বলছেন কি সৃষ্টি করতে থাকে অনেকে বাচ্চারা। সারাদিন বুদ্ধি মে ঝগমুই ঝগমি কি বাতে रहती है ये बहुत খারাপ है। বাবা বলছেন এই যে নিজেরা পরনিন্দা পরচর্চা এগুলো করতে থাকে এটা তো খুব খারাপ। তো এটাও কি হয় ডিসসার্ভিস হয়ে যায় বিঘ্ন সৃষ্টি করে যজ্ঞতে। कोई भी बात है तो बाप को रिपोर्ट करो। বাবা বলছেন এখন বাবা বলছেন কিছু যদি হয় তো তুমি বাবাকে রিপোর্ট করো सुधारने वाला तो एक ही बाप है তো বাবাই শুধরে দেবেন। तुम अपने हाथ में लॉ नहीं उठाओ তোমরা নিজের হাতে ল নিও না। বাবা বলছেন বাবাকে বলে দাও বাবা যা বোঝানোর বা বলার বুঝিয়ে দেবেন। तुम बाप की याद में रहो তোমরা বাবার স্মরণে থাকো। হ্যাঁ তো सबको बाप का परिचय दो तब ऐसा बन सकेंगे। তো সবাইকে বাবার পরিচয় দাও তোমরা তাহলেই তোমরা বাপ সমান হতে পারবে। মায়া বহুত कड़ी है किसको भी नहीं छोड़ती है सदैव बाप को समाचार लिखना चाहिए। বাবা বলছেন বাচ্চারা মায়াও কিন্তু অনেক কড়া। বাবা বলছেন অনেক হুঁশিয়ার। এই জন্য সবসময় তোমাদের বাবাকে সমাচার দেওয়া উচিত। তো ডাইরেকশন লেতে रहना चाहिए তো বাবার থেকে ডাইরেকশন সবসময় নিয়ে কাজ করা উচিত তোমাদের। তো यूं तो हर एक डायरेक्शन মিলতে ही रहते বাবা বলছেন বাকি তো ডাইরেকশন রোজ পাচ্ছই তোমরা মুরলির মাধ্যমে তবুও বাবা বলছেন যেটা বুঝতে পারো না তো নিমিত্তদের বা এখন যেহেতু নিমিত্তরা तो তাদের থেকে डायरेक्शन ही নেওয়া উচিত। तो बच्चे समझते हैं बाबा ने तो आप ही इस बात पर समझा दिया तो अंतर्यामी है। তো বাবা বলছেন বাচ্চারা মনে করে বাবা যখন সবকিছু বলে দিচ্ছেন তাহলে তো বাবা তো অন্তর্যামী। কিন্তু বাবা বলছেন যে बाप कहते नहीं मैं तो नॉलेज पढ़ाता हूँ इसमें अंतर्यामी की तो बात ही नहीं। বাবা বলছেন না আমি তো বাচ্চারা তোমাদের জ্ঞান শোনাই এখানে অন্তর্যামীর কোনো কথা নয় যে বাবা তোমাদের মনের কথা সব জানেন তা নয়। তো हाँ ये जानते हैं कि ये सब मेरे बच्चे কিন্তু বাবা হ্যাঁ এটা জানেন যে এই সবাই আমার বাচ্চা আত্মারূপী বাচ্চারা আমার। তো हर एक के अंदर की आत्मा मेरे बच्चे हैं। তো বাবা এটুখানি জানেন যে সবার মধ্যে যে আত্মারা রয়েছে তারা আমার সন্তান। বাকি ऐसे नहीं बाप सब में विराजमान है मनुष्य उल्टा समझ लेते हैं। বাকি এরকম নয় যে বাবা সবার মধ্যে বিরাজমান
तो बाबा बोलছেন বাচ্চারা उल्टो মানুষ उल्टो ভেবে নিয়েছে এই দুনিয়াতে। बाप कहते मैं जानता हूँ सबके तख्त पर आत्मा विराजमान है, ये तो कितनी सहज बात है, फिर भी भूलकर परमात्मा सर्वव्यापी कह देते हैं। তো বাবা বলছেন যে প্রত্যেকের মধ্যে আত্মা বিরাজমান রয়েছে। আত্মা ব্যাপক কিন্তু পরমাত্মা ব্যাপক নয়, মানে সর্বব্যাপী নয়। তো এক ये है एफास ভুল, একাজ ভুল, जिस कारण ही इतना নিচে গিরে হে। বাবা বলছেন এইটাই সবথেকে ভুল করেছো যে ভগবান সর্বব্যাপী বলে দিয়ে, মানে সবার মধ্যেই ভগবান। তো এটা মানে পাপী আত্মা অর্থাৎ সবাই যে এই যে পাপ করেছে তো সবার মধ্যেই ভগবানকে ঢুকিয়ে দিয়েছো। विश्व का मालिक बनाने वाले को तुम गाली देते हो, इसलिए बाप कहते हैं यादा यादा ही धर्मस्य ग्लानिर्भवति भारतो। बाप यहाँ आते हैं तो बच्चों को अच्छी रीति विचार सागर मंथन करना है। তো বাবা বলছেন এই যে তোমরা সর্বব্যাপী বলে বাবাকে এত গালি দিয়েছো, এর জন্যই বাবা কি বলেন যখন যখন ধর্মের অতিগ্লানি হয় তখন আমি আসি। হ্যাঁ, এই দুনিয়াতে তো এখন হচ্ছে সেই সময়টা বাবা এসেছেন। তো এর উপরে বাবা বলছেন তোমাদের ভালো করে বিচার সাগর মন্থন করা উচিত। তো নলেজ পর বহুত বহুত মন্থন করনা চাইয়ে। তো বাবা বলছেন এই যে বাবা জ্ঞান শোনাচ্ছেন এর উপর অনেক মন্থন করা উচিত। অর্থাৎ কি আমাদের পড়ার থেকে যেন মনন চিন্তন মন্থন বেশি হওয়া চাই, तभी परिवर्तन আসবে। টাইম দেনা চাইয়ে তব তুম আপনা কল্যাণ কর সকেंगे। তো বলছেন সময় দিতে হবে তবেই কল্যাণ করতে পারবে নিজের। इसमें पैसे आदि की बात नहीं। বাবা বলছেন এখানে তো টাকা পয়সার ব্যাপার নয় যে টাকা পয়সা দিতে হবে। ভুক তো कोई मर ना सके। বাবা বলছেন এখানে কেউ খিদেতে মরবে না। বাবা বলছেন না খেয়ে কেউ মরবে না। जितना जो बाप के पास जमा करते हैं उतना भाग्य बनता है। বাবা বলছেন যে এখানে যত বাবার কাছে জমা করে তার ভাগ্য তত বেশি হয় 84 জন্মের জন্য। তো বাবা বলছেন যে বাবাকে সমর্পণ করছে তাকে বাবা কখনো না খাইয়ে রাখেন না। অন্তত কোনো বাচ্চাকে বাবা না খাইয়ে অন্তত ঘুমাতে দেন না। তো বাবা বলছেন কি तो जितना जो बाप के पास जमा करते तो बाप ने समझा है ज्ञान और भक्ति के बाद है বৈরাগ। তো বাবা বলছেন এখন জ্ঞান আর ভক্তির পরে কি বৈরাগ্য। জ্ঞান মানে সত্যতেতা, ভক্তি মানে দাপর কলি, আর তারপরে এখন কি বৈরাগ্য সঙ্গমে, অর্থাৎ ভক্তি থেকে আমাদের এখন বৈরাগ্য এসেছে, এই দুনিয়ার থেকে বৈরাগ্য। তো বৈরাগ মানা সব কুছ ভুল জানা পড়তা है। তো বৈরাগ্য মানে কি এখন দেহ আর দেহের সহিত সবকিছু ভুলতে হয়। তো আপনি কো ডিটাচ কর দেনা চাইয়ে শরীর সে হাম আত্মা আব যা রহি है। বাবা বলছেন এখন নিজেকে সবকিছু থেকে ডিটাচ করে নাও, যে এখন আমরা শরীর থেকে আমরা আত্মারা এখন নিজের ঘরে ফিরছি। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, अपने ऊपर बहुत कंट्रोल रखना है, श्रीमत में कभी बेपरवाह नहीं बनना है, बहुत बहुत खबरदार रहना है, कभी कोई কায়দে কা উল্লঙ্ঘন নেহি না হো। বাবা বলছেন বাচ্চারা এখন নিজের উপর সম্পূর্ণ কন্ট্রোল রাখতে হবে তোমাদের। বাবা বলছেন মনসা বাচা কর্ম না সবকিছুর উপর কন্ট্রোলিং পাওয়ার আনতে হবে। শ্রীমতে বাবা বলছেন কখনো বেপরোয়া হবে না, অর্থাৎ প্রতিটা শ্রীমত মেনে চলতে হবে। অনেক খবরদার অর্থাৎ সতর্ক হয়ে চলতে হবে, কখনো কোনো নিয়মের উল্লঙ্ঘন করবে না, ईश्वरीय नियमेर। तो अंतर्मुख हो एक बाप से बुद्धि की लिंक जोड़नी है, इस पतित पुरानी दुनिया से बेहद का वैराग रखना है, बुद्धि में रहे जो कर्म मैं करूंगा मुझे देख सब करेंगे। বাবা বলছেন অন্তর্মুখী হয়ে এখন বাবার সাথে যেন বুদ্ধির লিঙ্ক জুড়ে থাকে, যেন ডিসকানেক্ট না হয়। তো এই পতিত দুনিয়া থেকে এখন অসীম জগতের বৈরাগ্য রাখতে হবে। বাবা বলছেন এই প্রতি দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু কোনো কিছুর প্রতি যেন আমাদের কোনো মোহ মায়া মমতা এগুলো না থাকে মন বুদ্ধির দ্বারা। বাবা বলছেন কি সবাইকে সহযোগ দাও বাবাকে বা সবাইকে ভালোবাসো, কিন্তু তাই বলে মোহ যেন না আসে। তো বুদ্ধি মে রেহে, বাবা বলছেন বুদ্ধিতে যেন এটা থাকে যে যে কর্ম আমি করব আমাকে দেখে অন্যরা করবে। তাহলে কেউ যদি আমার জন্য তারাও বিকর্ম করে তাহলে সেই পাপের সাজাও আমাকে ভোগ করতে হবে। वरदान ज्ञान की पॉइंट्स को हर रोज रिवाइज कर समाधान स्वरूप बनने वाले बेगमपुर के बादशाह भवो। ज्ञान की पॉइंट्स जो डायरियों में अथवा बुद्धि में रहती है उन्हें हर रोज रिवाइज करो और उन्हें अनुभव में
लाओ तो किसी भी प्रकार की समस्या का सहज ही সমাধান कर सकेंगे। বা বলছেন জ্ঞানের যে পয়েন্ট তোমার ডায়েরিতে লিখে রাখো অথবা বুদ্ধিতে রাখো মন বুদ্ধির দ্বারা, বা বলছেন সেই সব কিছু এখন রিভাইজ করতে থাকো দিনরাত রোজ, বা বলছেন আর অনুভবে নিয়ে আসো সেগুলোকে, তাহলে কোনো ধরনের যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, বা বলছেন সহজেই তোমরা সমাধান করতে পারবে। ज्ञानेर पॉइंट के स्मरणे रखते हैं। तो कभी भी व्यर्थ संकल्प के हैमर से समस्या के पत्थर को तोड़ने से समय नहीं गवाओ। বা বলছেন এই যে সমস্যারূপী পাহাড়কে তোমাদের ওই ব্যর্থ সংকল্পরূপী হাতুড়ি দিয়ে বা বলছেন নষ্ট করার চেষ্টা করো না এখন তোমরা। অর্থাৎ কি বাবা বলছেন সমস্যা হচ্ছে একটা পাহাড়, আর সেই পাহাড়কে ভাঙছো কি দিয়ে, ভাঙার চেষ্টা কি দিয়ে করছো, ব্যর্থ সংকল্প দিয়ে। তাই বাবা বলছেন এইটা করো না তোমরা, तो समय नष्ट करो ना। तो ड्रामा शब्द की स्मृति से हाई জাম্প দিয়ে আগে বাড়ো। বা বলছেন এখন ড্রামা শব্দটাকে স্মরণে আনো তোমরা, ড্রামা বিন্দুকে। বাবা যে ড্রামার রহস্য বলেছেন, ড্রামার যে গুহ্য রহস্য বলেছেন পয়েন্ট, তো সেই ড্রামার পয়েন্ট লাগিয়ে বাবা বলছেন স্মৃতিতে এনে সেই ড্রামাকে মনে এনে বাবা বলছেন হাই জাম্প দিয়ে आगे এগিয়ে যাও তুমি। तो फिर ये पुराने संस्कार आपके दास बन जाएंगे लेकिन पहले बादशाह बनो तख्त नशीन बनो। তখন দেখবে এই পুরানো স্বভাব সংস্কার তোমার দাসী হয়ে যাবে, কিন্তু তার আগে তোমাকে রাজা হতে হবে। এই শরীরের রাজা, বাদশাহ, তখ্ত নশীন, সিংহাসনাসীন মানে ভ্রুকুটি সিংহাসনের রাজা হতে হবে। তো নেশায় থাকতে হবে। স্লোগান হর এক কো সম্মান দেনা হি সম্মান প্রাপ্ত করনা হি। অর্থাৎ বাবা বলছেন প্রত্যেককে সম্মান দেওয়াই হচ্ছে সম্মান প্রাপ্ত করা। অর্থাৎ বাবা বলছেন যেটা চাও সেটা সবাইকে আগে দাও, তো অটোমেটিক তোমার আর চাইতে হবে না, যেটা দেব সেটা অটোমেটিক তোমার কাছে আসবে। কারণ কর্মের গতি বাবা বুঝিয়েছেন, যেটা দেবে সেটা তোমার কাছে রিটার্ন আসবে। তাই বাবা বলছেন যদি সম্মান পেতে চাও তো সম্মান দাও সবাইকে। अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। जीवन बंध के साथ ही जीवन मुक्त का अनुभव होता है, वह तो जीवन बंध কি বাতই নেই। বা বলছেন জীবন বন্ধের সাথেই জীবন মুক্তেরও অনুভব হয় করতে হবে। বা বলছেন সেখানে তো জীবন বন্ধের কোনো ব্যাপারই নেই। জীবন বন্ধ মানে কি দুঃখ, জীবন মুক্ত মানে সুখ। বাবা বলছেন तो वहां तो सिर्फ उसी प्रारब्ध में होंगे। मुक्तिधाम की मुक्ति का अनुभव जो अभी कर सकते हो वो वहां नहीं कर सकेंगे। इसीलिए संगम युग पर मुक्ति जीवन मुक्ति का अनुभव করো। বা বলছেন বাচ্চারা মুক্তিধামে বা শান্তিধামে, ওখানে তোমরা মুক্তিধামে তো জীবন থাকবে না, শরীর থাকবে না, এই জন্য ওখানে তোমরা কিন্তু এই জীবন মুক্তির অনুভব করতে পারবে না। বা বলছেন বা মুক্তির অনুভব ওখানে করতে পারবে না। আবার স্বর্গে গিয়ে তোমরা যে জীবন মুক্তিতে থাকবে ওখানে গিয়েও তোমরা মুক্তির অনুভব করতে পারবে না, কারণ ওখানে তো জীবন মুক্তি মানে সুখী সুখ, প্রারব্ধ ভোগ করবে, তাই না? এই জন্য বাবা বলছেন এই মুক্তি আর জীবন মুক্তির অনুভব তোমাদের এই সঙ্গমে করতে হবে। বাবা বলছেন স্বর্গে গিয়ে তো জীবন মুক্তি সুখ তো অনুভব করবেই, কিন্তু এখন ভগবান তোমাদের সাথে রয়েছেন, স্বয়ং তোমাদের পালনা দিচ্ছেন, পড়াচ্ছেন, তো এত শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করাচ্ছেন, সবকিছু দিচ্ছেন, সুখ শান্তি ভরপুর করে দিচ্ছেন। তো বাবা বলছেন মুক্তি জীবন মুক্তির অনুভব আগে এখানে করো, তারপর তো ওখানে করবেই। তো বাবা বলছেন মুক্তি জীবন মুক্তির অনুভব মানে কি জীবনে থেকেও যেন তুমি মুক্ত, কর্মবন্ধন থেকে মুক্ত, তোমার কোনো ইচ্ছা নেই, হ্যাঁ মানে সুখী সুখ, সুখের অনুভব এখনই করছো। বাবা বলছেন এটা, বাবা বলছেন তো वर्षे के अधिकारी तो बने हो अब उसे জীবন মে ধারণ কর পুরা লাভ উঠাও। বাবা বলছেন বাচ্চারা বাবার থেকে এই উত্তরাধিকার তো তোমরা বর্ষার উত্তরাধিকার তো অধিকারী তো হয়েইছো, মানে জ্ঞান গুণ শক্তির অধিকারী তো এখন হয়েইছো। তো বাবা বলছেন সেটা এখন আগে ধারণ করে পুরো লাভ উঠিয়ে নাও, মানে এখন অনুভব করো আগে সুখ শান্তি পবিত্রতার একটা জীবন মুক্তি বা এর মুক্তি আর জীবন মুক্তির অনুভব বাবা বলছেন এখনই করো। বাবা বলছেন ওখানে গিয়ে তো কর্মের কোনো প্রভাব পড়বে না তোমাদের ওপর, তো সেইটা যেন এখানেই অনুভব করে অতীন্দ্রিয় সুখের লাভ আগে এখানে নাও, বাবা বলছেন। আচ্ছা, ওম শান্তি।